হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কোচিং ক্যারিয়ার। আজকে আমরা শুরু করব রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত ও সমানুপাত। এই চ্যাপ্টার থেকে আমি টোটাল 3টা ক্লাস দিয়েছি, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। তো আজকে আমরা দেখব পার্ট 1। ঠিক আছে, হুবহু তোমাদের জন্য কমনযোগ্য অঙ্ক আছে, এর বাইরে কিন্তু একটাও অঙ্ক পড়বে না। ওকে, ধ্যান দিয়ে প্র্যাকটিস করো। দেখো, আমরা ক্লাসটা শুরু করছি। দেখো এখানে পার্ট 1-এ অঙ্ক রয়েছে 46। ঠিক আছে, 46টা অঙ্ক রয়েছে। পার্ট 2তেও এরকম রয়েছে। এখানেও প্রায় 100টার মতো অঙ্ক তোমরা পেয়ে যাবে এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, তো চলো দেখো। প্রথম অঙ্ক, এ এবং বি রেশিও দেওয়া আছে। দেখো 4:3, আর বিসির রেশিও দেওয়া আছে 3:5, আর সিডি রেশিও দেওয়া আছে কত 10 আর 9 হলে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি ইকুয়াল টু কত হবে। আমি দু রকম মেথডে দেখাচ্ছি, যেটা তোমাদের সবচাইতে ভালো পছন্দ হবে সেটাই তোমরা প্র্যাকটিস করবে। ওকে, দেখো এ অনুপাত বি অনুপাত সি আমরা ওরকমই লিখবো আগে। দেখো এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি, 4টে রয়েছে। দেখো এ অনুপাত বি মানে কত 4:3, তাহলে এই নিচটাই লেখো 4:3। বিসি মানে কত 3:5, তাহলে ঠিক বি এর নিচের দিয়ে শুরু করো। আর সি অনুপাত ডি মানে কত 10 আর 9, সি এর নিচ দিয়ে শুরু করো। হ্যাঁ, 10 আর 9। ওকে, বোঝা গেল কীভাবে লিখলাম? ধ্যান দিয়ে দেখো। হ্যাঁ, এইবার কি করবে, এই লাইনটা দুটো ব্ল্যাঙ্ক আছে, লক্ষ্য করছো, সি এর ঘর আর ডি এর ঘর। তো এই লাইনটাতে যেটা কাছে আছে, যে ডিজিটটা 4 আছে না 3 আছে, 3 আছে, তাহলে 3 দিয়ে ফিল আপ করে দাও। এখানে 3 লেখো, এখানেও 3 লেখো। তাহলে এখানে কত হবে বলো? এই লাইনটাতে 3 আছে, তাহলে এই গ্যাপটাতে 3 লেখো। আর এখানে তাহলে কত হবে বলো তো? 5 হবে। ওকে, আর এই লাইনটাতে কত হবে বলো তো? 10, তাহলে এই দুটোই 10 হবে। আশা করি এই ফিল আপটা বুঝতে পারলে। যারা বুঝলে না, প্রথম একবার দেখে নাও। এইবার দেখো অনুপাতকে আমরা কি করতে পারি। দেখো এদিকটা আগে লক্ষ্য করো। মনে করো এরকম আছে 2 আর 3, এটা আছে 6, আর মনে করো 8। ঠিক আছে, তো এই দুটোকে আমরা গুণ করব। 6 দুগুণে 12 হবে, আর এটা 3×8=24 হবে। এইবার আমরা কাটাকাটি করব, 1:2 হয়ে যাবে কাটলে। তো এইটা গুণ করার আগেই যদি এখানে কাটা যায় না, তাহলে এখানে কেটে নেবে, ডাইরেক্টলি 1:2 আসবে। একটু লক্ষ্য করো কিভাবে আমরা করছি আর কি। হ্যাঁ, এই কাটাকাটিটা একটু লক্ষ্য করো। দেখো এটা এর ঘর, এটা বি এর ঘর। তাহলে দেখো এর ঘর থেকে এর ঘরটাকে কত দ্বারা ভাগ যাবে, সেই সংখ্যাটা দ্বারা, বি এর ঘরটাকে যত দ্বারা ভাগ যাবে এর ঘরটাকে সেই সংখ্যা দ্বারা ভাগ যাবে কি যাবে না, সেটা আগে দেখো। তো দেখো এর ঘরটাকে 3 দ্বারা ভাগ যাবে, বি এর ঘরটাকেও 3 দ্বারা ভাগ যাবে। তাহলে এটাকে যদি 3 দ্বারা ভাগ করি 2 থাকবে আমাদের। আর এই ঘরটাকেও 3 দ্বারা ভাগ যাবে, কিছুই নেই থাকবে, এখানে 1 থাকবে। আবার দেখো এর ঘরটাকে, দেখো এটা তো ইনটু আকারে আছে না, 2 দুগুণে 4, 4 দ্বারা ভাগ যাবে। বা তুমি 2 দ্বারা কাটতে পারো, প্রথমে 2 দ্বারা কাটলে 4 হবে। আরও এর ঘরটাকে 2 দ্বারা ভাগ যাবে, তাহলে কত হলো 2। এইবার গুণ করে দাও, তাহলে 1 থাকলো, আর এখানে কত থাকলো 2 থাকলো। এভাবে কিন্তু কাটা যায়। সিমিলারলি তাহলে এখানে দেখো, দেখো এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করো, কাটাকাটি করো প্রত্যেকটা ঘরকে। এটা এর ঘর, এটা বি এর ঘর, এটা সি এর ঘর, এটা ডি এর ঘর। এমন কোনো সংখ্যা আছে সব ঘরকেই ভাগ যাবে। 3 আছে, দেখো 3 দ্বারা ভাগ যাবে। এর ঘরটাকে 3 দ্বারা ভাগ যাবে, হ্যাঁ যাবে। বি এর ঘরটাকে যাবে, হ্যাঁ যাবে। যে কোনো একটা 3 কাটা যাবে ভাগ করলে।
সি এর ঘরটাকে যাবে, ইয়েস। ডি এর ঘরটাকে যাবে, ইয়েস। 3 দ্বারা ভাগ যাবে। আমি 9কে ভাগ করলে 3 পড়ে থাকবে, আর 3কে ভাগ করলে 1 পড়ে থাকবে। ওকে, এবার দেখো আর কোনো সংখ্যা আছে যে সব ঘরকেই কাটা যাবে? আর আছে দেখো 5 আছে। দেখো 5 দ্বারা এর ঘরটাকে কাটা যাবে, 5 দ্বারা মানে কাটা যাবে মানে ভাগ যাবে আর কি, হ্যাঁ, 2 থাকবে। বি এর ঘরটাকেও যাবে, কত থাকবে? এখানেও 2 পড়ে থাকবে। সি এর ঘরটাকেও যাবে 5 দ্বারা, আমি 5কেও কাটতে পারি, 10কেও কাটতে পারি, 5কেই কেটে দিছি। ডি এর ঘরটাকেও 5 দ্বারা ভাগ যাবে। ওকে, আর কিছু সংখ্যা আছে যে সব ঘরকেই ভাগ যাবে। দেখো তুমি যদি বলো 2 দ্বারা ভাগ যাবে, তো ডি এর ঘরকে 2 দ্বারা যাবে না, রেশিও সবাইকে ভাগ করতে হবে, ভাগ গেলে আর যাচ্ছে না। তাহলে এটা সোজা গুণ করে দাও। 4 দুগুণে 8 হবে, এটা কত হবে? 6 হবে। এটা কত হবে? 10 হবে। এটা কত হবে? 9 হবে। তাহলে এটাই হয়ে গেল আমাদের ফাইনাল আনসার। ওকে, 8:6:10:9। এর থেকে আর কিন্তু ছোট করা যাবে না। দেখো 2টাকে বা 3টাকে কাটা যাবে না, কাটলে সবাইকে কাটতে হবে। তাহলে এটা হবে আমাদের আনসার 8, 6, 10, 9, অপশন সি হয়ে যাবে আনসার। এইটা আমাদের 1 নাম্বার মানে মেথড গেল। আমি 2 নাম্বার মেথড দেখাচ্ছি। দেখো ওই মেথডটা আরও সোজা লাগবে, দেখে নাও। আগে এরকম লেখো, এ অনুপাত বি মানে কত আছে বলো তো? সরি, এ অনুপাত বি মানে এ অনুপাত বি মানে রয়েছে 4:3। যেমন যেমন আছে তেমন তেমন লেখো। বিসি মানে 3:5। বি অনুপাত সি সমান আছে কত? 3:5। সিডি মানে কত আছে বলো? সিডি মানে আছে 10:9। ওকে, সরি। এবার দেখো যে লেটারগুলো ডবল আছে, কি ডবল আছে বলো তো? বি দুটো আছে, সি দুটো আছে, এ একটা আছে, ডি একটা আছে। এ কে আর ডি কে নিয়ে নো টেনশন আমাদের। যেগুলো ডবল আছে যে লেটারগুলো, সেগুলোর মানটা কি সমান আছে? যদি নাই তাহলে আমরা সমান করে নেব। তো অনুপাতকে মনে করো 2:3 আছে ধরো, এটাকে আমরা যত দ্বারা গুণ করব এটাকেও তত দ্বারাই গুণ করতে হবে। ভাগ যদি এদিকে করি, যত দ্বারা ভাগ করবো এদিকেও তত দ্বারাই ভাগ করতে হবে, কিছুই ইফেক্ট পড়বে না, এটা জানি আমরা। ঠিক আছে, তো এখানে দেখো এই নিচ দিক থেকে সমান করে করে যাবে। সি এর মান কত আছে? এখানে 10 আছে, আর এখানে সি এর মান কত আছে? 5 আছে। তাহলে তো গন্ডগোল হয়ে গেল। সি এর মানটাকে আমরা সমান করব। দেখো তাহলে এটাকে ইন্টু 2 করে দাও, হয়ে গেল 10। তো অনুপাতের একটাকে গুণ করলে এটাকেও কিন্তু গুণ করতে হয়। তাহলে এটাকেও 2 দ্বারা গুণ করব। এবার বি এর মানটা তাহলে এখানে কত হলো বলো তো? 6 হলো। এখানে বি এর মান আছে কত? 3। তাহলে বি এর মানটাকে সমান করো, ইন্টু 2 করে দাও, হয়ে গেল। তাহলে এটাকেও আমরা ইন্টু 2 করব। ওকে, বাস। এইবার আমরা ডাইরেক্টলি লিখতে পারবো এ মানে কত? 8, বি মানে কত? 6। দেখো এখানেও 6, ওখানেও 6। সি মানে কত? 10, আর ডি মানে কত? 9। আমাদের এটাই এসেছিল 8, 6, 10, 9। ক্লিয়ার হয়েছে? আশা করি বোঝা গেছে। মেথড 1, এটা হচ্ছে মেথড 2। যেটা তোমাদের সুবিধা লাগবে সেটাই করবে, না বুঝলে আবার ভিডিওটা প্রথম থেকে দেখে নাও। ওকে, চলো আমরা চলে যাই নেক্সট অঙ্কে। তাহলে এখানেও বলেছে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি ইকুয়াল টু কত হবে। আমরা দুটো মেথড শিখলাম, আইদার এই ফিল আপ সিস্টেমে, আরেকটা কী করলাম? মান ইকুয়াল করে। আমি ওই মেথড 2টা আগে করেছি। দেখো এ অনুপাত বি, বি অনুপাত সি, আর সি অনুপাত ডি যেমন যেমন আছে লেখো। 2, 3 এটা আছে, 2, 3। বিসিটা কত আছে বলো? 4, 5। আর সিডিটা কত আছে? 6, 7। 6, 7। এখানেও আমাদেরকে চাইছে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি ইকুয়াল টু কত হবে। তাহলে কি বললাম সেকেন্ড মেথডে? যে লেটারগুলো ডবল আছে, কি ডবল আছে? বি দুটো আছে, সি দুটো আছে, এদের মানগুলো যদি সমান আছে তাহলে ঠিকই আছে, যদি সমান নাই তাহলে আমরা সমান করব। কি করে সমান করব? গুণ করে, নাই তো ভাগ করে।
গুণ করে সমান করব। দেখো নাও, নিচ দিক থেকে সমান করো। এখানে সি মানে কত আছে দেখো 6 আছে, আর এখানে সি মানে কত আছে 5 আছে। তাহলে 6কে আর 5কে সমান করতে গেলে আমরা কত করব, 30 করতে পারবো। ইয়াকে 5 দ্বারা গুণ, এটাকে 6 দ্বারা গুণ, নয়তো 60, নয়তো 120, নয়তো 90, যা ইচ্ছা। তো সবচাইতে ছোট সমান মানে এই দুটার লসাগু কত, 30। তাহলে এটাকে আমরা 5 দ্বারা গুণ করে দেবো, দেখে নাও, ইন্টু 5 হয়ে গেল 30। তাহলে এটাকে আমরা কি করব, 6 দ্বারা গুণ করব, হয়ে গেল 30। ওকে, তাহলে এটাকে 5 দ্বারা গুণ করলে তো এটাকেও করতে হবে, এটাকে 6 দ্বারা গুণ করলে তো এটাকেও করতে হবে। ওকে, তাহলে এখানে বি মানে কত হলো বলো তো, 4 ছক 24 হলো। এখানে বি বেচারা কত আছে 3, তাহলে একেও আমরা 24 করব, মানে ইন্টু 8। তাহলে এটাকেও ইন্টু 8। এবার সমান হয়ে গেছে, দেখে নাও। তাহলে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি, এবার আমরা ডাইরেক্টলি মানটা লিখতে পারবো। এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি মানে এ মানে কত 16, বি মানে কত 24, সি মানে কত 30, ডি মানে কত 35। তাহলে এইটা হয়ে যাবে আমাদের আনসার, 16, 24, 30, 35। 16, 24, 30, 35 অপশান এ হয়ে যাবে আনসার। ক্লিয়ার? ঠিক আছে, দেখো আমি প্রথম মেথডটাও তোমাদের জন্য করে দিই। তো সেকেন্ড মেথডটাই আশা করি করবে, ওইটাই স্পিডও হবে, সুবিধাও হবে, ভুলও হবে না। যার যেটা পছন্দ সেটাই করবে। 4, 5 আর সিডিটা কত দেখলে 6 আর 7। এবার আমরা কি বললাম বলো না, কীভাবে ফিল আপটা করবো। এই লাইনটাই দুটা ব্ল্যাঙ্ক আছে, সি এর ঘর আর ডি এর ঘর। এই ব্ল্যাঙ্কের কাছে কত আছে 3 আছে, তাহলে 3 দ্বারা এই দুটাকে ফিল আপ করে দাও, সি এর ঘর আর ডি এর ঘর। ওকে, এই লাইনটাই কত আছে, এখানে 4 আছে, এখানে কত আছে 5 আছে। এই লাইনটাই কত আছে 6 আছে, এখানে কত আছে 6 আছে। বাস, ফিল আপ তো হয়ে গেল। এইবার কিছু কমন ডিজিট আছে নাকি, যে সবার ঘরকে ভাগ যাবে? হ্যাঁ আছে, লক্ষ্য করে দেখো। 3 দ্বারা ভাগ যাবে, 3 দ্বারা এর ঘরকে যাবে, কত থাকবে 2 থাকবে। 3 দ্বারা বি এর ঘরকেও যাবে, আমি 6কে নয়তো 3কে যে কোনো একটাকে ভাগ করছি, উপর 3কেই ভাগ করলাম, কিছু থাকবে না। সি এর ঘরকেও যাবে 3 দ্বারা, ডি এর ঘরকেও যাবে। আর কোনো সংখ্যা আছে কি যে সব ঘরকে, না আর নাই। তাহলে সিম্পল গুণ করে দাও, এটা হয়ে গেল 16, এটা হয়ে গেল কত 24, এটা হয়ে গেল কত 30, এটা হয়ে গেল কত 35। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট অঙ্ক। এখানে শুধু এ অনুপাত ডি বলেছে, একই রকমভাবে আমরা করব। এ অনুপাত বি, দুটা মেথড আমরা শিখেছি, দুটার যে কোনো একটা অবলম্বন তোমরা করতে পারো। এ অনুপাত বি মানে কত আছে 3, 4, বিসি 5, 7, সিডি 8, 9। যে লেটারগুলো ডবল আছে সেগুলোর মানটা সমান করো। বলো, সি মানে 8, সি মানে 7, তাহলে এটাকে আমরা কি করব, 7 দ্বারা গুণ 56 করব, এটাকে আমরা 8 দ্বারা গুণ 56 করব। এটাকে গুণ করলে কিন্তু এটাকেও গুণ করতে হবে, এটাকে গুণ করলে এটাকেও গুণ করতে হবে। তাহলে এখানে বি মানে কত হলো 40, এখানে বি মানে 4 আছে, তাহলে একে ইন্টু 10 করতে হবে, তাহলে একেও ইন্টু 10 করতে হবে। ওকে, তাহলে এ বি সি ডি বললে আমরা জাস্ট সব মানগুলো বসিয়ে দিতাম। আমাদেরকে কি বলেছে, এ অনুপাত ডি। তাহলে এ মানে কত বলো 30, আর ডি মানে কত 63, তাহলে 30 অনুপাত 63। এ অনুপাত ডি 30 অনুপাত 63। 3 বারে 10, 3 বারে 21, তাহলে 10 অনুপাত 21 হবে আমাদের আনসার। অপশন এ হয়ে যাবে আনসার। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। এ অনুপাত বি সমান 3 অনুপাত 4, বিসি মানে 5, 6, এসি অনুপাত কত হবে? এ অনুপাত বি 3 অনুপাত 4, বি অনুপাত সি 6 অনুপাত 5। তাহলে বি দুটো আছে, বি এর মানটা সমান নাই, সমান করব ইন্টু 2, এটাকে ইন্টু 3 হয়ে গেল। বি মানে 12, বি মানে 12, তাহলে এটাকে ইন্টু 3, এটাকে ইন্টু 2। আমাদেরকে এ অনুপাত সি চাইছে, তাহলে এ মানে কত 9, আর সি মানে কত 10, তাহলে 9 অনুপাত 10 অপশন বি হয়ে যাবে আনসার। ওকে, নেক্সট অঙ্ক।
16 আর 25-এর সাব ডুপ্লিকেট অনুপাত কত হবে? সাব ডুপ্লিকেট মানে জানো, বর্গমূল করে দেবে। আর সাব ট্রিপ্লিকেট যদি বলে তাহলে ঘনমূল করে দেবে। আছে এরপরে সাব ডুপ্লিকেট বলছি। সাব ডুপ্লিকেট মানে বর্গমূল করবে, মনে রাখবে। আর এটা ইংলিশেই থাকবে প্রশ্নটা। তাহলে 4:5 হয়ে যাবে, এটাকে সাব ডুপ্লিকেট বলা হয়। নেক্সট অঙ্ক সাব ট্রিপ্লিকেট। সাব ট্রিপ্লিকেট মানে কি বললাম? ঘনমূল, কিউব রুট। সাব ট্রিপ্লিকেট মানে ঘনমূল। তাহলে এটা 3 হবে, এটা কত হবে? 4 হবে। 3 27-এর ঘনমূল 3, 64-এর ঘনমূল 4, 3:4। অপশন এ হয়ে যাবে আনসার। নেক্সট অঙ্ক দেখো, অনুপাতকে বাই আকারেও লেখা যায়। এ অনুপাত বি মানেই হচ্ছে এ বাই বি, নো প্রবলেম। আর বিসি মানে কত আছে বলো? 3 আর 5, 3:5। দেখো বি ডবল আছে, বি দুটো আছে, বি এর মানটা তো সমান নাই। এখানে বি মানে 9, এখানে বি মানে 3, তাহলে এটাকে ইন্টু 3 করো, এটাকে ইন্টু 3 করো। তাহলে এ অনুপাত বি অনুপাত সি চাইছি। এ অনুপাত বি অনুপাত সি কত হবে বলো? এ মানে কত? 7, বি মানে কত? 9, আর সি মানে কত? 15। তাহলে 7, 9 আর 15 হবে আনসার। 7, 9 আর 15, অপশন সি হয়ে যাবে আমাদের আনসার। ওকে, নেক্সট অঙ্ক। এইবার দেখো আরেকটু আলাদা আমরা চলে এসেছি। এবার ফ্র্যাকশন রেশিও আছে, ভগ্নাংশ রেশিও। তা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় করতে গেলে, যে কোনো ভগ্নাংশকে তোমরা যদি পূর্ণ সংখ্যায় করতে চাও, মনে করো 3-4 আছে আর 5-6 আছে, এটাকে যদি পূর্ণ সংখ্যায় সরি যে কোনো ভগ্নাংশকে আমরা যদি পূর্ণ সংখ্যায় করতে চাই, তাহলে এই নিচেরগুলোকে হর বলা হয়। হরের লসাগু দ্বারা গুণ করে দেবে। তো হর 4 আর 6 আছে, লসাগু কত? 12। তাহলে এটাকেও ইন্টু 12 করে দাও, আর এটাকেও ইন্টু 12 করে দাও। তাহলে এটা কেটে গেল, এটা 9 হয়ে গেল। ঠিক আছে, এটা কেটে গেল, 2 হয়ে গেল। তাহলে 9 আর 10 হয়ে গেল। বুঝা গেল? এইভাবে যে কোনো ভগ্নাংশকে আমরা পূর্ণ সংখ্যায় কনভার্ট করতে পারবো। তাহলে চলো ওগুলোকে আগে ভগ্নাংশগুলোকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করো। দেখো তাহলে এটাকে আমরা কি করব? এ অনুপাত বি, বলো 1/2 ইন্টু 3/8। এটা লসাগু কত হবে? হরের লসাগু 8 হবে। এটা মনে মনেই তোমরা করতে পারবে। ইন্টু 8 যদি এখানে করি, তাহলে 8 আর 2 কেটে যাবে, 4 পড়ে থাকবে। ইন্টু 8 যদি আমরা এখানটা করি, তাহলে 8 আর 8 কাটবে, কত থাকবে? 3 থাকবে। তাহলে এ অনুপাত বি সমান কত হলো? 4:3 হলো। এবার বিসি মানে কত হবে বলো? বি অনুপাত সি। দেখো নিচের লসাগু 9 হবে, ইন্টু 9, দুটাকেই 9 করে দাও। তাহলে 1/3 আর 5/9। হরের লসাগু আছে কত? 9, ইন্টু 9, এখানে ইন্টু 9, তাহলে করলে 9 আর 3 কাটবে, 3 থাকবে, এখানে 3 থাকবে। এখানেও ইন্টু 9 যদি করি, 9 কেটে 5 থাকবে। ঠিক আছে, বুঝে গেল? তারপরে কত আছে? সিডি, সি অনুপাত ডি কত আছে? 5/6 আর 3/4। নিচের লসাগু, হরের লসাগু কত হবে? 12, ইন্টু যদি 12 এখানে করা হয়, তাহলে 6 আর 12 কেটে 2 থাকবে, তাহলে 5 × 10, ইন্টু 12 করলে এখানে 4 আর 12 কেটে 3 থাকবে, 9, তাহলে 10 আর 9। ওকে, বুঝা গেছে? এবার দেখো আমরা এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি চাইছি এখানে। তো আমরা দুটো মেথড শিখলাম, আইদার ফিল আপ অর মানে মানগুলোকে সমান করে, যেটা ইচ্ছা তোমরা করতে পারো। চলো আমি মানটা সমান করেই করছি। দেখো কি কি ডবল আছে, যে লেটারগুলো ডবল আছে, বি ডবল আছে, সি ডবল আছে, তাদের মানটা আগে দেখো। সমান যদি আছে ডাইরেক্টলি লিখে দেবো, যদি সমান নাই সমান করব আমরা। তো এখানে দেখো সি মানে কত আছে? 10, এখানে সি মানে কত? 5, তাহলে এটাকে আমরা 10 করব ইন্টু 2, তাহলে এটাকেও ইন্টু 2 করতে হবে। এবার বি, এটা বি ওঠে, বি মানে কত হয়ে গেল? 6, এখানে বি মানে কত আছে? 3, তাহলে এটাকে ইন্টু 2 করে দাও, এটাকে ইন্টু 2 করে দাও। বাস, এবার চুপচাপ লিখে দাও এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি। আমরা পেয়ে গেছি এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি। এ মানে কত পেয়েছি? 8, বি মানে কত? 6, দেখে নাও যে দুটাই সমান হয়ে গেছে। সি মানে কত? 10, সি মানে কত? 10, আর ডি মানে কত? 9। তাহলে 8, 6, 10, 9 হবে আমাদের আনসার।
8, 6, 10, 9 অপশন সি হয়ে যাবে আনসার। ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট অঙ্ক 17:18 মানে 17/18। এটা আমাদের স্পেশালি নাম্বার সিস্টেম থেকেও পড়ে। নিম্নলিখিত কোন ভগ্নাংশটা বড় আমি বলে দিই তোমাদেরকে। এটা অন্য উদাহরণ দিই তার আগে, এটা করার আগে সুবিধা হবে। হ্যাঁ দেখো একটা অন্য উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। 3 আর 4, 4 আর 5, 7 আর 8, ঠিক আছে। আর মনে করো আরও একটা 1 আর 2 দিলাম। এই যে 4টা ভগ্নাংশ লিখেছি এদের মধ্যে কোনটা বড়? তো একটু লক্ষ্য করে দেখো তার আগে। এটা 4 আর 5 ওঠে। হ্যাঁ একটু লক্ষ্য করে দেখো, এইগুলোকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ মানে কি? যাদের হরটা বড় লবটা ছোট। তাহলে উপরটাকে লব বলা হয়, নিচটাকে হর বলা হয়। তাহলে হরটা বড় আছে যাদের, এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এগুলোকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। এটা নাম্বার সিস্টেমে আরও ভালো করে আমি পড়িয়ে দেবো, কিন্তু এখানে আরেকটু আমি বলে দিচ্ছি প্রকৃত ভগ্নাংশ। ওকে, তাহলে প্রকৃত ভগ্নাংশ আছে। আর দেখো আরেকটা জিনিস লক্ষ্য করো, লব আর হরের ডিফারেন্স সমান আছে। লব আর হরের যদি ভগ্নাংশ সিরিজটা প্রকৃত ভগ্নাংশ আকারে থাকে আর লব এবং হরের ডিফারেন্স একই যদি থাকে, এখানে একই আছে কি? হ্যাঁ একই আছে। তাহলে যার তোমরা লবটা বড় দেখতে পাচ্ছ না, সেটাই বড় হবে। কার লব বড় আছে? এটার। তাহলে এইটা হয়ে যাবে আমাদের বড়, হ্যাঁ না? এইটা হবে সবার বড়, এটা হবে লার্জেস্ট। আর যার লবটা ছোট আছে না, সেটা হয়ে যাবে স্মলেস্ট। ওকে, এবার এটার উল্টাটা যদি থাকে, এটাকে উল্টো করে দিলে 2/1 মানে শুধু 2। আর এটা কত হবে? 4/3। এটা কত হবে? জাস্ট উল্টো করে দাও। তাহলে এই ভগ্নাংশগুলোকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ যার লবটা বড় হরটা ছোট, তাদেরকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। এখানেও দেখো লব আর হরের ডিফারেন্স কি আছে? একই আছে, কিন্তু এই সিরিজটা কেমন আছে? অপ্রকৃত ভগ্নাংশ আছে। তাহলে ওইটার উল্টো আছে, তাহলে ওটার উল্টোটাই অ্যান্সার হবে। আগের বার কি হয়েছিল দেখো, আগের বার তাহলে যার লবটা বড় দেখতে পাচ্ছ সেটা সবচাইতে ছোট হবে। ওখানে কি হয়েছিল? যার লবটা বড় সেটা হলো বড়। এবার অপ্রকৃত আকারে আছে, যার লবটা বড় সেটা হবে সবচাইতে ছোট, এইটা হবে স্মলেস্ট। আর যার লবটা সবচাইতে ছোট আছে দেখো, এইটা হয়ে যাবে আমাদের লার্জেস্ট। আশা করি ক্লিয়ার হয়েছে। এটার আরও বিস্তারিত অঙ্ক আছে, 3-4 টাইপের অঙ্ক হয়, সেটা আমরা নাম্বার সিস্টেমে দেখব। ওকে, তো এবার আমরা অরিজিনাল প্রশ্নটাই আসি। 17/18 দেখো, 17/18। আরেকটা কত আছে? 10/11। 10/11, তাহলে এটা কি আছে? প্রকৃত ভগ্নাংশ। আর কি দেখতে পাচ্ছি আমরা? লব আর হরের ডিফারেন্স একই আছে। তাহলে কি বললাম? যার লব বড় সেটাই হবে বড়। তাহলে আমাদের এই 17/18 হয়ে যাবে বড়। এটাই হবে আমাদের আনসার, বৃহত্তম 17:18। ওকে, নেক্সট অঙ্ক। এরকম যদি থাকে, এটার মানে হচ্ছে এম মানে হচ্ছে কত? 3 আর এন মানে হচ্ছে 2। জাস্ট মানটা বসিয়ে দেবে। তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দেবো। এম মানে 3, এন মানে 2। এখানে এম মানে 3, এন মানে 2 বসিয়ে দেবো। তাহলে 12 + 10 অনুপাত 12 - 10। তাহলে এটা হয়ে গেল আমাদের 22, আর এটা হয়ে গেল কত? 2। তাহলে আনসার 11:1 হবে আনসার। 11:1 অপশন বি হয়ে যাবে আনসার। ওকে, নেক্সট অঙ্ক। A/B = C/D = E/F = 1:2 হলে একবারেই লেখা আছে। তার মানে একবারে কেন লিখেছে বলো না?
মানে এটার মানেও হচ্ছে 1:2, এটা মানেও হচ্ছে 1:2, আর এটা মানেও হচ্ছে 1:2। যেহেতু সমান আছে তার কারণে একবারেই লিখে দিয়েছে, নো প্রবলেম। তাহলে প্রত্যেকটার প্রথমটা মানে এ মানে 1, সি মানে 1, ই মানে 1, দ্বিতীয়টা মানে বি, ডি আর এফ মানে 2 হবে। তাহলে এখানে এই মানগুলো বসিয়ে দাও। এ, সি আর ই মানে কত 1, এগুলো 1 1, আর এগুলো কত 2 2, মানটা বসিয়ে দাও। তাহলে 3 আর 5 7, 3 আর 5 8, আর 7 আছে 15, ঠিক আছে। অনুপাত এদিকটা কত আছে বলো, 30 আছে। তাহলে সেই 1:2 হবে আমাদের আনসার, 1:2 হবে আনসার। ওকে, নেক্সট অঙ্ক দেখো। তাহলে এ মানে কত 2, বি মানে কত 3, সি মানে কত 4। জাস্ট এ বাই বি, এ বাই বি মানে আমরা কত লিখব 2/3, বি বাই সি মানে কত 3/4, সি বাই এ মানে কত 4/2 হয়েছে। তাহলে এটা হয়ে গেল আমাদের আনসার। কিন্তু এরকম তো আনসার থাকবে না, কোনো ভগ্নাংশই এরকম মানে কি বলবো, কোনো রেশিওই ভগ্নাংশ আকারে থাকবে না, এগুলোকে ইন্টিজার করতে হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যায় কনভার্ট করতে হবে। একটু আগেই আমরা বললাম পূর্ণ সংখ্যায় কি করে কনভার্ট করব, এই নিচেরগুলোর লসাগু মানে হরের লসাগু দ্বারা প্রতিটা ভগ্নাংশকে গুণ করতে হবে। তাহলে হরের লসাগু কত হবে বলো তো, 12 হবে। তাহলে সবাইকে 12 দ্বারা গুণ করে দাও, মনে মনেই তোমরা এটা করবে, ইন্টু 12, এটাকেও ইন্টু 12, ঠিক আছে, আর এটাকেও ইন্টু 12। তাহলে এটা কাটবে আমাদের 4 থাকবে, তাহলে এটা হয়ে গেল 8, এটা কাটবে আমাদের 3 থাকবে, তাহলে এটা হয়ে গেল 9, এটা কাটবে, তাহলে কত থাকবে ওইদিকে 24। তাহলে 8 9 আর 24 হবে আমাদের আনসার। 8:9:24 অপশান এ হয়ে যাবে আনসার, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো, এ অনুপাত বি সমান, বি অনুপাত সি সমান, সি অনুপাত ডি সমান 2:3। মানে এইটা মানেও হচ্ছে 2:3, এটা মানেও 2:3, এটা মানেও 2:3। তাহলে প্রত্যেকটার প্রথমটা এ, বি আর সি মানে 2, আর বি, সি আর ডি মানে কত 3 হবে। ওকে, তাহলে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি ইকুয়াল টু কত হবে, চলো। তাহলে এ অনুপাত বি মানে হচ্ছে 2:3। আমরা দুরকম মেথড দেখেছি, বি অনুপাত সি সমান এ অনুপাত বি সমান কত 2:3, বি অনুপাত সি সমান এটাও 2:3। ওকে, আর সিডি মানে কত, সি অনুপাত ডি, এটাও হচ্ছে আমাদের 2:3। ওকে, এবার দেখো, তাহলে আমি মানগুলো সমান করছি, দুটো মেথডেই দেখাচ্ছি। আবার মনে করো দুটো মেথড আমরা কি করেছিলাম, যে লেটারগুলো ডবল আছে, কি ডবল আছে বি আর সি, সেই মানগুলো কি সমান আছে, যদি নাই করতে থাকো সমান। সি মানে 2, সি মানে 3, তাহলে এটাকে আমরা 2 দ্বারা গুণ করব, এটাকে আমরা 3 দ্বারা গুণ করব। তাহলে এটাকেও 3 দ্বারা গুণ, এটাকেও 2 দ্বারা গুণ। এবার দেখো, তাহলে এখানে সি মানে কত হয়েছে 4, এখানে সি বি মানে কত 4, আর এখানে বি মানে কত আছে 3, তাহলে এটাকে আমরা 4 দ্বারা গুণ করব, 12 হবে। তাহলে এটাকেও 4 দ্বারা গুণ। এবার দেখো বি কিন্তু এখানে 12, তাহলে এটাকেও 12 করব, ইন্টু 3, তাহলে আবার এটাকেও ইন্টু 3। সি মানে কত হলো দেখো, 3 দুগুণে 6, 3 যোগ 18, এখানে সি মানে 6 হয়ে আছে, তাহলে ইন্টু 3, ইন্টু 3। যতক্ষণ না সমান হয় তোমরা গুণ করতেই থাকবে, ঠিক আছে। তাহলে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি, এ মানে কত 8, বি মানে কত 12, সি মানে কত 18, আর ডি মানে কত 27। তাহলে 8 12 18 27, 8 12 18 27 অপশন এ হয়ে যাবে আমাদের আনসার। বুঝতে পেরেছো? চলো প্রথম মেথডে আমরা দেখছি। আবার মনে আছে প্রথম মেথডটা, ফিল আপ সিস্টেমটা বলছি আমি। এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি, 2 3 2 3 2 3। ওকে, এই লাইনটা ব্ল্যাঙ্ক, তাহলে ব্ল্যাঙ্কের ঘরে কত হবে 3 হবে, 3 হবে। এই লাইনটা ব্ল্যাঙ্ক, এখানে কত হবে 2 হবে, এখানে কত হবে 3 হবে। এই লাইনটাই কত হবে 2 2 হবে,
ওকে, কিছু কমন আছে কি না, কমন নাই, তাহলে ডাইরেক্টলি গুণ করে দাও। এটা হয়ে গেল কত 8, এটা হয়ে গেল কত 12, এটা হয়ে গেল কত 18, এটা হয়ে গেল কত 27। ওকে, এখানে দুবার করে গুণ করতে হলো, কোনো টেনশন লিও না, যতক্ষণ না সমান হয় না গুণ করতেই থাকবে, ঠিকঠাক করে কিন্তু গুণ করবে। তাহলে 8, 12, 18, 27 যেরকমভাবে করবে তোমরা, 8, 12, 18, 27। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, এ অনুপাত বি সমান 2:3 আর বিসি মানে 4:3, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার আর বিসির রেশিওটা কত? তাহলে এ মানে কত, বি মানে কত আর বিসি মানে কত এখানে বসালেই হবে, কিন্তু এখানে একটা সিঙ্গেল মান তো আমাদেরকে বার করতে হবে, কারণ বি ডবল আছে, আগে দেখে নাও সমান আছে কি না। তাহলে এটা সিঙ্গেল রেশিও করো আগে তোমরা। হ্যাঁ, এ অনুপাত বি সমান 2:3 আর বি অনুপাত সি সমান 4:5, 4:5। তাহলে বি ডবল আছে, বি এর মানটাকে সমান করো, দেখো এখানে 3 এখানে 4, তাহলে এটাকে 3 দ্বারা গুণ 12 হবে, এটাকে 4 দ্বারা গুণ 12 হবে, তাহলে এটাকেও 4 দ্বারা গুণ করতে হবে, এটাকেও 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা কি পেলাম বলো, এ অনুপাত বি অনুপাত সি সমান কত পাচ্ছি, 8:12:15। এইবার আমাদের প্রশ্নের যেটা আছে সেখানে বসিয়ে দাও, এ স্কোয়ার বি স্কোয়ার আর বিসি, এ স্কোয়ার অনুপাত বি স্কোয়ার অনুপাত বিসি। এ স্কোয়ার মানে কি, এ ইন্টু এ, আমি 64 না লিখে 8 × 8 লিখছি, কারণ কাটাকাটি করলে কাটতে হবে। বি স্কোয়ার মানে 12 × 12 আর বিসি মানে 12 × 15। ওকে, এইবার কিছু যদি কাটা যায় কাটতে হবে, রেশিও বটে। 4 দ্বারা দেখো সবাইকে কাটা যাবে, 4 দ্বারা কাটলে 2 হবে, 4 দ্বারা কাটলে 3 হবে, এটাকেও 4 দ্বারা কাটা যাবে, 3 হবে। তাহলে কত হয়ে গেল বলো, 8 × 2 = 16, 8 × 2 = 16 অনুপাত 3 × 12 = 36 অনুপাত 45। তাহলে 16, 36 আর 45 হবে আনসার, 16, 36 আর 45 অপশন সি হয়ে যাবে আমাদের আনসার। নেক্সট অঙ্ক, চলো আবার ফ্র্যাকশন রেশিও, ফ্র্যাকশনকে ইন্টিজার করো। মনে আছে কি বললাম, এই হরের লসাগু 6 হবে, 6 দ্বারা দুটাকেই গুণ করো, এখানে 15 হবে, 15 দ্বারা দুটাকেই গুণ করো। তাহলে এ অনুপাত বি আমরা কত পাচ্ছি বলো, 3:2। বিসি মানে কত পাবো বলো, বিসি মানে 3 আর 5, বোঝা গেল না, ইন্টু 6, এদিকে ইন্টু 6 করলে 3 থাকবে, এটাকে ইন্টু 6 করলে 2 থাকবে, এটাকে ইন্টু 15 করলে 3 থাকবে, এটাকে ইন্টু 15 করলে 5 থাকবে। ওকে, এইবার আমরা তো ফ্র্যাকশন রেশিও থেকে ইন্টিজার রেশিও এলাম, এবার একটা সিঙ্গেল রেশিও করব, এ মানে কত, বি মানে কত, সি মানে কত। তো দেখো মানগুলো কি সমান আছে নাকি, বি ডবল আছে, বি এর মান তো সমান নাই, এখানে 2 আছে এখানে 3 আছে, তাহলে ইন্টু 2 ইন্টু 3, তাহলে এটাকেও ইন্টু 3, এটাকে ইন্টু 2। তাহলে আমরা একটা সিঙ্গেল রেশিও আগে করে নেব, এ অনুপাত বি অনুপাত সি মানে কত, 9:6:10। ক্লিয়ার? এবার জাস্ট ওখানে বসিয়ে দাও, এ প্লাস বি মানে 15 আর বি প্লাস সি মানে 16, তাহলে 15:16 হবে আনসার। ঠিক আছে, জাস্ট এখানে বসিয়ে দাও, 15:16 হবে আনসার, অপশন এ হয়ে যাবে আমাদের আনসার। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, এরকম যদি থাকে না সমানের এপার ওপার, তাহলে কি করবে দেখো, একটা জিনিস এটা মনে রাখবে, এটা যদি আছে মনে করো 2:3, তাহলে x/y সমান 2/3, তারপরে আমরা কি করি, কোনাকুনি গুণ করি। তো একদম ডাইরেক্ট 3 নম্বর লাইনে তোমরা যেতে পারবে, সমানের এদিকেরটা কাছে কাছে গুণ করবে আর সমানের দূরে দূরে গুণ করবে। তাহলে কাছে কাছে গুণ, দূরে দূরে গুণ, ফার ইন্টু ফার, নিয়ার ইন্টু নিয়ার, হ্যাঁ না, ফার ইন্টু ফার ইকুয়াল টু নিয়ার ইন্টু নিয়ার, মনে রাখবে। ক্লিয়ার? তাহলে 3-এর সাথে ফারাকে ফারাকে গুণ আর কাছে কাছে গুণ, এটা হবে, বুঝে গেছে? তাহলে আমরা 1-এর সাথে কি গুণ করব, এইটার গুণ করব, আর 3-এর সাথে গুণ করব ডাইরেক্টলি এইটার গুণ করব। চলো তাহলে ফার ফার গুণ করছি আমি, তাহলে 12x মাইনাস 9y ইকুয়াল টু, 1-এর সাথে এটার গুণ হবে 2x প্লাস 3y। বোঝা গেল? সমানের কাছে কাছে গুণ আর সমানের দূরে দূরে গুণ। এবার এক্সগুলো দিয়ে করো,
তাহলে এটা হয়ে যাবে কত 10x ইকুয়াল টু এটা ওই দিয়ে গেলে হবে 12y, এটা কাটলে 6 হবে, এটা কাটলে আমাদের 5 হবে। তাহলে কি আসছে 5x ইকুয়াল টু 6y। আমাদেরকে কি বলেছে x অনুপাত y, তাহলে x অনুপাত y যদি আমরা করি তাহলে কি হবে 6 অনুপাত 5 হয়ে যাবে, 6 অনুপাত 5 হয়ে যাবে আমাদের আনসার। এটা পাল্টে যাবে, হ্যাঁ দুটো থাকলে পাল্টে যাবে, তিনটা থাকলে আলাদা গল্প আছে। দেখো তাহলে কি করে পাল্টে যায় এটা একটু জেনে নাও। যদি এরকম থাকতো আমাদের 3x ইকুয়াল টু 2y ইকুয়াল টু 4z, তাহলে কত হতো? তাহলে x অনুপাত y অনুপাত z কত হতো বলো? x অনুপাত y অনুপাত z কত হতো যদি এরকম 3টা 4টা থাকে? এটা সমান লেখা আছে না, রেশিওর সাথে আমাদের লসাগুর গসাগুর ভীষণ একটা লিঙ্ক আছে। তো এই যে সমান লেখা আছে, কার সমান, কিসের সমান? এদের লসাগুর সমান। কার লসাগু? যে ডিজিটগুলো দেখতে পাচ্ছ 3, 2 আর 4, লসাগু কত হবে? এই ডিজিটগুলো বলছি আমি, হ্যাঁ কত হবে লসাগু? 12 হবে। তাহলে প্রতিটা পার্টকে আমরা কি করব 12 করব। তাহলে এই ঘরটাকে আমরা যদি 12 করি, 3 তো আছেই, ঠিক আছে, ইন্টু 4 করলে হবে, তাহলে এক্সের মানটা 4 হয়ে যাবে। এবার এখানে 2 আছে, দেখো ওয়াইয়ের মানটা 6 হবে, তাহলে এটা 6 হবে। আর যেটার এখানে 4 আছে ইন্টু 3, এইভাবে রেশিও করতে হয়। সিমিলারলি এখানেও করেছি, দেখো এই 5 আর 6 এর লসাগু কত হবে? 30 হবে। তা এখানটাকেও 30 করব, এখানটাকেও 30 করব। তাহলে 5 গুণিত 6, এক্সের মানটা 6 হবে, 6 গুণিত 5, তাহলে ওয়াইয়ের মানটা 5 হবে, ঠিক আছে। আর ছোটোবেলায় শিখেছিলাম পাল্টে দিলেই হবে, কিন্তু ওটা কোনো রুলের মধ্যে পড়ে না, পাল্টে দিলেই হবে বলে। আশা করি বোঝা গেছে। 6 অনুপাত 5 হয়ে যাবে আমাদের আনসার। নেক্সট অঙ্ক দেখো, এই ধরনের অঙ্ক থাকলে কি করবে তোমরা, এটাকে এরকম করতে পারো যে এটাকে একটা ফ্যাক্টর আকারে করতে পারো। তো ফ্যাক্টর না করে যদি সমান থাকে না, একটা মান বসানোর চেষ্টা করবে, অপশান টেস্ট করার চেষ্টা করবে, যেটা বসালে সমান হবে বোথ সাইড, সেটাই হবে আনসার। চলো অপশন 1 নম্বর অপশন যদি নাও, এক্সের মানটা মনে করো 1 ওঠে, তাহলে এটা 1 এর স্কোয়ার মানে এটা একই থাকলো 3 হলো, আর এটা 3 এর স্কোয়ার 9, 9 দুগুণে 18, এখানে বসিয়ে দাও 3 5 15, হলো তো নাই? তাহলে এবার 3 বসালে এটা কত আছে? 3 3 একান্ন, 3 9 27 আর 2 29, এখানে 3 বসালে 3 5 15, এটাও হলো নাই। এবার 2 যদি বসাও তাহলে হচ্ছে 2 এর স্কোয়ার মানে এটা 12 আর 6 36 72, ওটাও হবে না 6 বসালে, তাহলে কত হবে বলো? দেখো ভালো করে আন্দাজ করো, 3x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়াল টু 5xy আছে, বলো কত হবে? অ্যাকচুয়ালি এটাকে ফ্যাক্টর করতে হবে, তো আমি ফ্যাক্টর না করে বলছি। ফ্যাক্টর করলে এরকম করতে পারো, এটাকে এইদিকে নিয়ে চলে আসো, দেখো 3x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করা যাবে, 3 আর 2 এ গুণফল করলে 6 হয়, এটাকে 2 ভাগ করে দাও, তাহলে 3x মাইনাস 3xy মাইনাস 2xy প্লাস 2y স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 0। এবার এখান থেকে 3x কমন যাবে, 3x যদি কমন যায় তাহলে 1 মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই থাকে, এটা 3x স্কোয়ার, তো 3x কমন গেল, তাহলে x মাইনাস ওয়াই থাকবে, x মাইনাস ওয়াই, আর এখানে কি যাবে 2y কমন যাবে, 2y যদি কমন যায় তাহলে এখানেও x মাইনাস ওয়াই থাকছে, ঠিক আছে। তাহলে আমরা দুটো মান পাচ্ছি, দেখো কি পাচ্ছি, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, আরেকটা আমরা কি পাবো 3x মাইনাস 2y ইকুয়াল টু 0, 3x মাইনাস 2y ইকুয়াল টু 0। ওকে, তাহলে x ইকুয়াল টু ওয়াই, তাহলে x অনুপাত ওয়াই ইকুয়াল টু 1:1, এটা একটা আনসার হবে। আর না হলে দেখো 3x ইকুয়াল টু কত হবে? 2y হবে, তাহলে x অনুপাত ওয়াই
x/y সমান কত হবে? 2/3 হবে। তাহলে এবার 2 আর 3, হ্যাঁ অপশনগুলো ভুল আছে আমাদের, হ্যাঁ ওই জন্য মিলছে না। 1:1 আনসার হবে, নয়তো 2/3 আনসার হবে। 2:1 এগুলা এরকম সমাধান কিন্তু করবে না। যদি এই টাইপের অঙ্ক থাকে না, অপশন বসানোর চেষ্টা করবে, অপশন টেস্ট করার চেষ্টা করবে। দেখো আমাদের 2/3, আমরা অপশনটা ভুল ছিল বলে আমাদের অপশন টেস্টটা মিলল নাই। এবার 2 আর 3 তুমি বসাও, মিলে যাবে। দেখো অপশন টেস্ট করছি আমি, এই মানটা মনে করো 2 বটে, তাহলে 3 × 2² মানে কত হয়ে গেল? 12। আর ওয়াইটা কত? 3, তাহলে 3² মানে 9, ঠিক আছে? তাহলে 9 × 18, বলো এটা কত হলো বলো? 30 হলো। আর এদিকটা কত আছে? 2 আর 5 × 2 × 3 মানে কত হয়? এটাও 30 হয়। তাহলে 30 মানে 30, বোথ সাইড সমান হবে। সমান মানে কি? এদিকটাও যত এদিকটাও ততই হবে। তাহলে এটা অপশন টেস্টেই করবে, ঠিক আছে? এই টাইপের অঙ্ক হলো। এইভাবে সমাধান করতে কিন্তু যাবে না, ফালতু টাইম ওয়েস্ট হবে। অপশন টেস্টটা সবচাইতে বেটার হবে। তাহলে 2/3 হয়ে যাবে আমাদের আনসার। আশা করি বুঝা গেছে। দেখো 3a = 2a সরি সমান থেকে রেশিওই আমরা কি করে, এটা মাধ্যমিকে আমাদের থাকতো অঙ্কটা, মনে পড়ছে? কে পুটিংয়ের অঙ্ক আমরা বলেছিলাম এটাকে = মনে করি কে। তাহলে আর তো মনে করলে হবে না, ডাইরেক্টলি রেশিও আমাদেরকে করতে হবে। কি বললাম? সমানকে রেশিওই কোন, এর কিসের সমান, কার সমান? এটা তো প্রশ্ন আছে না, কার সমান, কিসের সমান? এদের লসাগুর সমান। কার লসাগু? যে ডিজিটগুলো আছে 2, 3 আর 4, এদের লসাগু কত হয়? 12 হয়। তাহলে প্রত্যেকটা পার্টকে আমরা ধরে 12 করব, হ্যাঁ A/B/C। দেখো 2 × 6, তাহলে এর মানটা 6 হবে। 3 × 4 করলে হবে, আর 4 × 3 করলে 12 হবে। তাহলে 6, 4 আর 3 হবে আনসার। 6, 4 আর 3 অপশন ডি হয়ে যাবে আনসার। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, এটাও তাহলে সেম আমরা করব। তারপরে ওইটাকে টোটালটা দেওয়া আছে, 2p = 3q = 5r, ঠিক আছে? তাহলে 2, 3 আর 5-এর লসাগু কত হয় বলো? 30 হয়, ঠিক আছে? তাহলে p/q/r 30, তাহলে 2 × 15, এটা 15 হবে। 3 × 10, এটা 10 হবে। 5 × 6, ঠিক আছে? তাহলে 25, 31 হয়ে গেল, টোটাল 31। এগুলো ইউনিট বলবো আমরা, হ্যাঁ। পি মানে কত? 15 ইউনিট, কিউ মানে কত? 10 ইউনিট, আর মানে কত? 6 ইউনিট। টোটাল কত? টোটাল 31 ইউনিট। তাহলে 31 ইউনিট মানে এই যে টোটালটা, এটা লিখব। তাহলে 31 ইউনিট মানে হচ্ছে 6200। তাহলে 1 ইউনিট মানে কত হবে? 200 হবে। হলে পি এর এবং আর এর বিয়োগফল কত? তাহলে পি আর আর বিয়োগফল কত বলো তো? এটা 15 ইউনিট, এটা 6 ইউনিট, বিয়োগ করলে কত হয়? 9 ইউনিট। ওকে, তাহলে এই 9 ইউনিটের ভ্যালু কত হবে? এটাই হবে আমাদের আনসার। তাহলে 9 ইউনিট মানে কত হবে? 9 × 1800, 1800 হয়ে যাবে আমাদের আনসার। অপশন বি হবে আনসার, ঠিক আছে? নেক্সট অঙ্ক দেখো, এ এর, এটা সমান নয় আর কি, এ এর 2 আর 3 এরকম। এর মানে তো ইনটু আমরা জানি, এ এর 2 আর 3 সমান বি এর 75%। বি এর 75%, 75% মানে কি? বাই 100 মানে 3/4। বি এর 3/4, হ্যাঁ, বি এর 3/4 = সি এর 0.6। 0.6 মানে কত? 6/10 মানে 3/5 হবে, = সি এর 3/5। এটাকে আমাদেরকে রেশিওই করতে হবে। বলো কি করে রেশিও করব? এটাও কি আছে? এটাও সমান আকারে আছে। তাহলে 2 এর 3, 3 এর 4 আর 3 এর 5-এর লসাগু কত হবে? জানো তো তোমরা ভগ্নাংশ নাম্বারের লসাগু কী করে করতে হয়? 2 এর 3, 3 এর 4 আর 3 এর 5, এগুলো কি? ভগ্নাংশ নাম্বার। তাহলে ভগ্নাংশ নাম্বারের লসাগু করতে গেলে লবগুলার লসাগু ডিভাইডেড বাই হরগুলোর গোসাগু। তো হরগুলো নিচেরগুলো, এদের গোসাগু 1 হবে। তাহলে শুধু উপরগুলার লসাগু হবে, এই উপরগুলার লসাগু।
ফ্র্যাকশন নাম্বারের লসাগু মানে উপরগুলার লসাগু, তাহলে 2 3 3 লসাগু কত হয় 6 হয়। তাহলে প্রতিটা পার্টকে আমরা 6 করব, 6 করব। ওকে, প্রতিটা পার্টকে আমরা কি করব 6 করব। তাহলে এ অনুপাত বি অনুপাত সি আমরা পেয়ে যাব। বলো এইখানটা 6 কি করে আসবে? এইখানটা আমাদের 6 দরকার। এর মানটা কত হবে? এর মানটা যদি 9 হয় তাহলে 3 আর 9 কাটে এখানে 3 থাকবে, 3 দুগুণে 6 হবে। ওকে, তাহলে এর মানটা কত হবে 9 হবে। বি এর মানটা কত হতে হবে বলো? 8 হলেই হবে। যদি 8 হয় তাহলে 4 আর 8, এটা 8 বটে, হ্যাঁ মনে করো। তাহলে 4 আর 8 কাটে 2 থাকবে, তাহলে 3 দুগুণে 6, তাহলে বি এর মানটা কত হবে 8 হবে। সি এর মানটা তাহলে কত হবে বলো? 10 হবে। 5 আর 10 কাটলেই আমার 2 পড়ে থাকবে, 3 দুগুণে 6। বুঝা গেল? এইভাবে আমরা করব। তাহলে 9 8 আর 10 হবে আনসার। 9 8 আর 10 অপশন সি হয়ে যাবে আনসার। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট অঙ্ক, না হলে আরও উদাহরণ আছে দেখো। এ এর 0.5, 0.5 মানে কত 1/2 ইকুয়াল টু বি এর 0.6 মানে 3/5 ইকুয়াল টু সি এর 0.75 মানে কত 3/4। তাহলে এখানেও আমরা সেম সিস্টেম করব। 1 এর 2, 3 এর 5, 3 এর 4 এর লসাগু কত হবে? ভগ্নাংশ নাম্বারের লসাগু মানে কি বললাম? উপরগুলার লসাগু। তাহলে শুধু 3 হবে লসাগু। তাহলে প্রতিটা পার্টকে আমরা 3 করব। কি করে করব দেখে নাও, বলো 3 কি করে হবে? দেখো তো, সি এর মানটা যদি আমার 4 হয় তাহলে তো 4 এ 4 এ কেটে নিয়ে 3 পড়ে থাকবে। বি এর মানটা যদি 5 হয় তাহলেই তো 5 5 কেটে 3 থাকবে। আর এর মানটা যদি আমাদের 6 হয় তাহলেই হবে। তাহলে 6 5 আর 4 হবে আনসার। 6 5 আর 4 অপশন ডি হয়ে যাবে আমাদের আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট অঙ্ক, পি ইকুয়াল টু কিউ এর 50%। দেখো পি ইকুয়াল টু কিউ এর 50% মানে কত? 50% মানে 1 এর 2, হ্যাঁ। তাহলে একটু সাজিয়ে দিয়েছি আমি। পি বাই কিউ করলে কত হবে বলো? পি বাই কিউ করলে 1/2 হবে। আর এদিকটা সিমিলারলি কিউ ইকুয়াল টু আর এর 50%, 50% মানে তাহলে কিউটাকে আর এর কিউর নিচে নিয়ে আসো। ঠিক আছে, তাহলে পি বাই কিউ মানে 1/2, কিউ বাই আর মানে 1/2। এবার দুটো কিউ আছে, দেখো এখানেও কিউ আছে এখানেও কিউ আছে। কিউর মানটা কি সমান আছে দুটোতেই? নাই। তাহলে কিউ মানে এখানে কত আছে 2 আছে, এখানে কিউ মানে 1 আছে। তাহলে এটাকে ইন্টু 2 করে দাও, তাহলে এটাকে ইন্টু 2 করে দাও। এইবার আমরা পি অনুপাত কিউ অনুপাত আর পি অনুপাত কিউ অনুপাত আর আমরা বলতে পারবো। পি মানে কত 1, কিউ মানে কত 2, আর মানে কত 4। তাহলে 1 2 আর 4 হবে আমাদের আনসার। 1 2 আর 4 অপশন বি হয়ে যাবে আমাদের আনসার। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট অঙ্ক দেখো। তাহলে এখানে বলেছে এ প্লাস বি প্লাস সি বাই সি সমান কত? তো আমাদের কি দেওয়া আছে? এ বাই বি সমান বি বাই 3 সমান সি বাই 6। সমান থেকে আগে রেশিওই কনভার্ট করবে। তো এইগুলার উপরে কিছুই নাই। তো কিছু নাই মানে কি কিছু নাই নাকি? এখানে কি আছে 1 আছে। কিছু নেই মানে লব আকারে কত আছে 1 আছে। তাহলে এগুলার সমান আছে। সমান থেকে রেশিওই করতে গেলে কি বললাম? প্রতিটা পার্টকে তাদের লসাগুর সমান করতে হবে। তাহলে 1 এর 2, 1 এর 3, 1 এর 6 এর লসাগু কত হবে? ভগ্নাংশ নাম্বার, ভগ্নাংশ নাম্বারের লসাগু কি হয়? লবগুলার লসাগু মানে উপরগুলার লসাগু। 1 1 আর 1 লসাগু কত হবে? 1ই হবে। ঠিক আছে, তাহলে এ অনুপাত বি অনুপাত সি। প্রত্যেকটা পার্টকে আমরা 1 করব। কি করে 1 করব? এর মানটা তো 2 হলেই হবে, 2 2 কেটে যাবে। বি এর মানটা 3 হলেই হবে, আর সি এর মানটা 6 হলেই হবে। তাহলে এ মানে হচ্ছে 2, বি মানে হচ্ছে 3, সি মানে হচ্ছে 6। এবার মানটা বসিয়ে দেব। ঠিক আছে, আমরা ছোটোবেলা ডাইরেক্টলি মনে রেখেছিলাম এটা। কিছুই উপরে যদি না থাকে তাহলে এ মানে 2, বি মানে 3 আর সি মানে 6, এগুলোই হয় আর কি। তো এই কারণে হয়, যেভাবে তোমরা মনে রাখবে। তাহলে এ প্লাস বি প্লাস সি বাই সি, তাহলে 2 প্লাস 3 প্লাস 6 বাই 6। তাহলে কত হয়ে গেল আমাদের? 11/6 হয়ে গেল আনসার। 11/6 অপশন বি হবে আনসার। ওকে, নেক্সট অঙ্ক দেখো। এখানেও আবার তাহলে এখানে বলো, এইবার ডাইরেক্টলি বলো এ অনুপাত বি অনুপাত সি কত হবে বলো?
4:7:9 হবে। এবার মানটা বসিয়ে দাও, তাহলে 4 যুক্ত 7 যুক্ত 9 ডিভাইডেড বাই 4, তাহলে উপরটা যোগ করলে হচ্ছে কত 20/4 সমান 5 হয়ে যাবে আনসার। অপশন বি হয়ে যাবে আনসার। ঠিক আছে, নেক্সট অঙ্ক। চলো, এখানে বলেছে a⁴ b⁴ কত। তো এখানে আমাদের যা কন্ডিশন দেওয়া আছে a অনুপাত b সমান b অনুপাত c, এখান থেকে জাস্ট এক লাইনে আমরা ক্যালকুলেশন করতে পারবো। কি জানি আমরা, সমানের কাছে কাছে গুণ আর সমানের দূরে দূরে গুণ। তাহলে আমরা কি পাবো বলো তো, b² = ac। কোনো ডাউট? নো ডাউট। এবার a⁴ অনুপাত b⁴। দেখো এটাকে আমরা লিখতে পারি a⁴ অনুপাত b² তার স্কোয়ার b⁴ লিখা যাবে। এই b² মানে আমরা অলরেডি জানি ac, তাহলে এখানটা ac বসিয়ে দেবো, তার স্কোয়ার আছে, তাহলে a⁴ এখানে a আর c বসাও, বাইরে স্কোয়ার আছে, তাহলে কি পড়ে থাকবে a² আর c²। ঠিক আছে, এবার এটাকে রেশিও করবো, তাহলে এই দুটাকে কত দ্বারা ভাগ যাবে, a² দ্বারা ভাগ যাবে। এই দিকের দুটো a আছে, এইদিকে 4টা a আছে, তাহলে এটা কেটে যাবে, আর একটা কী থাকবে a² তাও থেকে যাবে। তাহলে আমাদের আনসারটা হবে কত, a² অনুপাত c², a² অনুপাত c²। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। a² অনুপাত c², অপশন এ হয়ে যাবে আনসার। চলো নেক্সট অঙ্ক। দেখো এটার মানে কি, এই প্রথমটা মানে প্রথমটা, দ্বিতীয়টা মানে দ্বিতীয়টা, তৃতীয়টা মানে তৃতীয়টা। তাহলে 1/x = 2, তাহলে x = কী হবে একটু ঠিক করে সাজিয়ে নাও। এক্সটা এদিকে গেল, 2টা এদিকে গেল, 1/2। সিমিলারলি 1/y = 3, তাহলে y = কী হবে 1/3। সিমিলারলি 1/z = কত হচ্ছে 5, তাহলে z = কত হবে বলো 1/5। এবার x অনুপাত y অনুপাত z = কত হবে বলো, তাহলে x অনুপাত y অনুপাত z কত হবে, 1/2 1/3 1/5, 1/2 1/3 আর 1/5। এটা হয়ে গেল আমাদের আনসার। কিন্তু আনসারটা কি এরকম আছে? কখনোই এরকম ফ্র্যাকশন রেশিওতে থাকবে না, এটাকে ইন্টিজারে কনভার্ট করব। তাহলে ইন্টিজারে কনভার্ট করার নিয়ম মনে আছে তো? কি করতে হয়, এই হরের লসাগু দ্বারা প্রতিটা ফ্র্যাকশনকে গুণ করতে হবে। 2 3 আর 5 লসাগু কত হবে বলো, 30 হবে। ইন্টু 30 করলে এখানে 15 পড়ে থাকবে, ইন্টু 30 করলে এখানে 10 পড়ে থাকবে, ইন্টু 30 করলে এখানে 6 পড়ে থাকবে। তাহলে 15 10 আর 6 হবে আনসার। 15 10 আর 6, অপশন ডি হয়ে যাবে আমাদের আনসার। ঠিক, দেখো পরের অঙ্ক। দেখো 25-এর পাওয়ার একটু দেখো, 25-এর পাওয়ার আছে কত বলো না, 2.5 বটে। হ্যাঁ, তাহলে 2.5 মানে 25/10। ওকে, অনুপাত 5/3 আছে। তোমরা সূচক জানো যারা, দেখো এই 25কে আমরা লিখতে পারি 5-এর পাওয়ার 2। 25 মানে কত, 5-এর পাওয়ার 2। আর পাওয়ারের বাইরে আরও যদি পাওয়ার থাকে না, তাহলে পাওয়ারে কী হয় জানো, গুণ হয়ে যায়, 10 হবে। আলটিমেটলি এরকম হবে। অনুপাত 5/3। তাহলে দেখো এটা কাটলে কত হবে, 5 বারে কাটছি 5 হবে, এটা কাটলে কত হবে 2 হবে, আর এই 2 আর 2 কাটা গেল। তাহলে আমাদের কি পড়ে থাকলো বলো না, 5-এর পাওয়ার এদিকে 5 থাকলো, আর এদিকে 5-এর পাওয়ার 3 থাকলো, বাস। তাহলে এটাকে আরও আমাদের সিম্পলিফিকেশন করতে পারবো আমরা আরও। এটার মানে কি, এদিকে 3টা 5 আছে, আর এদিকে কটা আছে 5টা আছে, তো কেটে দিলে এদিকে 2টা 5 আমাদের থাকবেই। তাহলে এদিকে 5-এর মাথায় 2 থাকবে, আর এইদিকে কত থাকবে 1 থাকবে। তাহলে 25/1 হবে আনসার। অপশন ডি হয়ে যাবে আনসার। ঠিক আছে, নেক্সট অঙ্ক। দেখো
এই টাইপের অঙ্ককে আমরা কি করব, আনুপাতিক ভাগাহার করব আমরা। হ্যাঁ, সরি, যখন আমাদের সিঙ্গেল সিঙ্গেল দেওয়া ছিল এ অনুপাত বি অনুপাত সি সমান মনে করো 2:3:4, তাহলে আমরা এ মানে 2, বি মানে 3, সি মানে 4 আমরা বলেছিলাম। এখানে কিন্তু বলতে পারবো না। এ প্লাস বি মানে 6 বলা যাবে না, কারণ 6টা 1+5 হতে পারে, 3+3, 2+4 নানা রকম হতে পারে। আমরা কি করে জানবো? এই কারণে আমরা কি করব, আনুপাতিক ভাগাহার করব। এবার আনুপাতিক ভাগাহার কনসেপ্টটা যারা বুঝো নাই তারা একটু দেখে নাও। মনে করো একটা বিদ্যালয়ে স্টুডেন্টস আছে টোটাল 500 জন, ঠিক আছে? তাদের রেশিও আছে বয়েজ অ্যান্ড গার্লস, রেশিও আছে কত, 3:2। এই রেশিওতে স্টুডেন্ট আছে। বয়েজ কত আছে, গার্লস কত আছে? দেখো আমরা ক্লাস 7 এগুলো শিখেছিলাম। তাহলে বয়েজ কত আছে, বয়েজের আনুপাতিক ভাগহার কত? এই যে টোটাল আছে কজন, 3 আর 2, এগুলোকে ইউনিট বলবো, হ্যাঁ না? 3 মানে কত, 2 মানে কত জানি নেই। বয়েজ আছে 3 ইউনিট, গার্লস আছে কত, 2 ইউনিট, টোটাল তাহলে 5 ইউনিট। তাহলে 3 আছে, 5-এর মধ্যে 5 ইউনিটের মধ্যে 3 ইউনিট বয়েজ। তাহলে 500-র মধ্যে কত আছে, ইন্টু 500 ইন্টু 500, ঠিক আছে? তাহলে 300 জন আছে ছেলে, আর তাহলে সিমিলারলি আমরা গার্লসটা বার করতে পারবো, 200 জন আছে কত, মেয়ে। বোঝা গেছে? তাহলে এটার নাম হচ্ছে আনুপাতিক ভাগহার। তো এই টাইপের অঙ্ককে আমরা আনুপাতিক ভাগহার করে করব, ঠিক আছে? দেখো আনুপাতিক ভাগহার সিঙ্গেল সিঙ্গেল থাকলে আমরা সমান করে করতে পারতাম, এখানে কিন্তু করা যাবে না। তাহলে এই প্রথমটার আনুপাতিক ভাগহার আমাদেরকে সি এর মানটা চাইছি। তাহলে এ প্লাস বি এর মানটা যদি আমরা জানি, তাহলে আমরা সি এর মানটা বলতে পারবো, কারণ এই টোটালটা 14 ওঠে। তাহলে এ প্লাস বি এর এই প্রথমটার আমরা আনুপাতিক ভাগহার বার করব। তাহলে প্রথমের ইউনিট ডিভাইডেড বাই মোট ইউনিট হবে। তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই এই টোটালটা করছি আমরা এই দিকটা, 2a, 2টা এ, 2টা বি, 2টা সি। তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। আশা করি বোঝা গেছে এদিকটা। সিমিলারলি ওই দিকটাকেও আনুপাতিক ভাগহার করব। প্রথমটার করছি, তাহলে প্রথমটা বাই ওটা যোগ করলে কত হবে, 21 হবে। এবার দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 14, তাহলে এই জায়গাটা আমরা 14 লিখতে পারি। ওকে, তাহলে এ প্লাস বি বাই 2 গুণিত 14 ইকুয়াল টু 6/21 লিখে যাবে। চলো কাটা যাবে, হ্যাঁ, এটা আমরা কাটছি 7/2 হবে, এটাকে 7/3 হবে, 3 আর এটি কাটছি আমরা 2 হবে। এবার কোনাকুনি গুণ করে দাও। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি বলো, এ প্লাস বি ইকুয়াল টু ক্রস মাল্টিপ্ল করে 2 গুণিত 2 গুণিত 2 কত হয়ে গেল, 8 হয়ে গেল। পরিষ্কার বোঝা গেছে? এবার সি এর মানটা কত? তাহলে এখানে আমরা কি করব বলো, এই জায়গাটাতে এ প্লাস বি এর মানটা আমরা পেলাম। এ প্লাস বি মানে কত, 8। তাহলে এ প্লাস বি মানে যদি 8 হয়, তাহলে সি মানে কত হবে, 14 থেকে 8 বাদ দিয়ে দাও, তাই তো? এ প্লাস বি প্লাস সি মানে কত আছে, 14 আছে। তাহলে এ বি মানে তো আমরা জানি 8 বটে, তাহলে 8 বাদ দিয়ে দাও। তাহলে অতএব সি ইকুয়াল টু 14 - 8 মানে 6 হবে আনসার। অপশন এ হয়ে যাবে আনসার। ওকে, তো এরকম থাকলে আনুপাতিক ভাগহার করবে। বোঝা গেছে আশা করি। চলো নেক্সট অঙ্ক দেখো, যদি এ অনুপাত বি অনুপাত সি সমান 2, 3, 4 হয়, এবার তোমরা এইগুলা বলতে পারবে, এ মানে 2, বি মানে 3, সি মানে 4। তাহলে এইখানটা আমরা বসাবো, দেখে না একটু, 2a মাইনাস 3b প্লাস 4c ইকুয়াল টু কত, 33। তাহলে এ মানে 2, বি মানে 3, সি মানে 4 এখানে বসিয়ে দাও। 2 যদি বসাও তাহলে এটা 4 হচ্ছে, বি এর মানটা যদি তুমি 3 বসাও তাহলে এটা 9 হচ্ছে, সি এর মানটা যদি 4 বসাও তাহলে এটা 16 হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করো তো, টোটাল কত ইউনিট হচ্ছে, টোটাল আছে দেখো 11 ইউনিট। ঠিক আছে, 11 ইউনিট মানে
এই দিকের ভ্যালুটা 33, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 3। ওকে, তাহলে সি এর মানটা চাইছে এখানে। সি এর মান কত? 4 ইউনিট, হ্যাঁ না? তাহলে 4 ইউনিটের ভ্যালু যেটা সেটাই হবে আনসার। সি সমান 4 ইউনিট। তাহলে 1 ইউনিট মানে আমরা 3 পেয়েছি, 4 ইউনিট মানে 12 হয়ে যাবে আনসার। অপশন সি হবে আনসার। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। এইবার আমরা আসছি সমানুপাতি। এতক্ষণ আমরা অনুপাত দেখছিলাম, এইবার আমরা দেখব কি সমানুপাত। তো সমানুপাত মানে কি? সমানুপাত মানে হচ্ছে অনুপাত সমান অনুপাত। ঠিক আছে, এটাকে আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে অনুপাত সমান অনুপাত, দ্যাট ইজ সমানুপাত। তাহলে অনুপাত করতে গিয়ে আমরা দেখলাম মিনিমাম 2টা ডিজিট হলেই অনুপাত করা যায়। তাহলে এইদিকে 2টা আর এইদিকে 2টা, তাহলে সমানুপাত করতে গেলে 4টা ডিজিট দরকার। যদি তোমাকে বলা হয় এ বি সি ডি সমানুপাতি, ঠিক আছে, যদি বলা হয় সমানুপাতি তাহলে আমরা লিখতে পারি সমানুপাতিকে এ অনুপাত বি সমান, বা এখানে 4টা ডট থাকে, হ্যাঁ একই ব্যাপার, সমান বা 4টা ডট সমান সি অনুপাত ডি, অথবা বাই আকারেও লিখতে পারো এ বাই বি সমান সি বাই ডি। ঠিক আছে, আবার আরেকটা জিনিস এখান থেকে করা যায়, এটা একটু জেনে রাখো। এই উপরে উপরে যোগ করা যায়, হ্যাঁ ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেক সময় কাজে লাগে। সমান বি প্লাস ডি, তোমরা এটা করতে পারো। এ বাই বি সমান সি বাই ডি সমান এই দুটার যোগ বাই এই দুটার যোগ, এটাও করা যায়। ওকে, তাহলে সমানুপাতি করতে গেলে মিনিমাম 4টা ডিজিট দরকার। এবার যদি 3টা থাকে তাহলে কি করবে? মনে করো বলে দেওয়া হলো যে এ বি সি সমানুপাতি, তাহলে আমরা এই 3টা সংখ্যাকে কি করে সমানুপাতি লিখব? জোর করে লিখতে হবে, 4টা তো দরকার আছে, তাহলে মিডিলটাকে তোমরা 2বার লিখবে। তাহলে এ অনুপাত বি সমান বি অনুপাত সি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো বলো না? এই বি স্কোয়ার ইকুয়াল টু, আমরা একটু আগেই দেখেছি এরকম ক্যালকুলেশন, বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তাহলে বি ইকুয়াল টু আমরা কি পাবো? √এসি। তো এটা নিয়েও আমাদের কিন্তু প্রচুর প্রশ্ন হয়। তাহলে 3টা যদি থাকে আর মধ্যটা যদি না জানা থাকে না, তাও আমরা মধ্যটা বার করতে পারবো। এই সাইডের দুটাকে গুণ করে রুট করে দেবে, এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। ঠিক আছে, যেমন 4 আর 16 বলছি, 4 আর 16 মধ্য সমানুপাতি কত? তো মধ্যটা মনে করি এক্স বটে। 4 আর 16 বলে দিল তোমাকে যে মধ্য সমানুপাতে নির্ণয় করো। তাহলে এই মিডিলটাকে 2বার লিখতে হবে। 4 অনুপাত এক্স সমান এক্স অনুপাত 16। এবার এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 16, এক্স ইকুয়াল টু জাস্ট তোমরা এই লাস্ট লাইনটা করে দেবে, মধ্য সমানুপাতি সমান এক্স ইকুয়াল টু কী বললাম, এই সাইডের দুটাকে গুণ করবে, তাদের রুট করে দেবে, তার 16 64 মানে 8 হয়ে যাবে আনসার। ওকে, তো চলো আমরা এগুলা শুরু করি। দেখো ঠিক আছে, এটা চতুর্থ সমানুপাতি আমাদেরকে বলেছে। দেখে নাও চতুর্থ সমানুপাতি আমরা কি করে করব। 8 16 24 চতুর্থ সমানুপাতি কত? তাহলে একটা আননোন আছে, কিন্তু আমরা জানি নাই, তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এটাকে আমরা সমানুপাতি আকারে লিখব 8 অনুপাত 16 সমান 24 অনুপাত এক্স। এখান থেকে আরেকটা ক্যালকুলেশন শিখে নাও। দেখো আমরা জানি কি জানি, এই সমানের কাছেরটা গুণ হয় আর দূরে দূরে গুণ হয়। এবার যদি এখানেই যদি তোমরা কাটাকাটি করো, তো একদিকের কাছেরটা তো একদিকে দূরেরটা, এইভাবে তোমরা কাটতে পারবে।
দেখে নাও, একদিকের কাছে একদিকে দূরে, তাহলে এইটা আর এইটা আমরা কাটতে পারবো। এবার কাছে কাছে গুণ, দূরে দূরে গুণ, তাহলে x = কত হয়ে গেল? 48 হয়ে গেল। ক্লিয়ার? তাহলে 48 হবে আমাদের আনসার। নেক্সট অঙ্ক, 3x এবং 12, আচ্ছা সমানুপাতি হলো, ঠিক আছে। সমানুপাতি হলে, সমানুপাতি বলা আছে, তোমরা সমানুপাতি আকারে লিখো 12:2x + 7 বলা আছে সমানুপাতি। তো চলো, সমানের কাছে কাছে গুণ, সমানের দূরে দূরে গুণ। আর একদিকে যদি এখানে কাটবে, কাটতে পারো, একদিকের কাছেরটা তো একদিকে দূরেরটা। যদি এখানে কাটবে না, তাহলে তোমরা অতি অবশ্যই এখানে কাটতে পারো। কি করে কাটবে বলো তো? সমানের কাছে কাছে গুণ, একদিকের কাছেরটা একদিকে দূরেরটা, এটা কাটলে আমরা কত করব? 4 করব। এটা গুণ করলে কত হবে? 4x হবে। আর এটা গুণ করলে কত হবে? 2x + 7 হবে। এটা দিয়ে আনলে কত হবে? 2x হবে। 2x = 7 হবে। তাহলে x = 7/2 হয়ে যাবে। 7/2 অপশন ডি হয়ে যাবে আমাদের আনসার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্ক দেখো। এটা সমানুপাতি হলে, তাহলে সমানুপাতি বলা আছে দেখো, তাহলে আমরা কি দেখব? 1/4 অনুপাত 1/6 সমান, সমানুপাতি সমান লেখা থাকে মাঝটাই বা 4টা ডট, অনুপাত 1/x হলে x এর মান কত হবে? তো আমরা কি জানি বলো তো? এই সমানের কাছে কাছে গুণ আর সমানের দূরে দূরে গুণ। আর যদি এখানেই আমরা কাটাকাটি করি, তাহলে একদিকে সমানের কাছেরটা তো একদিকে দূরেরটা। তো দেখো এখানে আমরা কেটে দিচ্ছি, এই ক্যালকুলেশনগুলো শিখে রাখো। এইদিকে 4 মানে সমানের দূরেরটা, আর এদিকে কাছেরটা। এইবার কাছে কাছে গুণ, দূরে দূরে গুণ, তার এদিকে কী রয়েছে বলো তো? 1/x = 1/12। এবার নিচে নিচে সমান, উপরে উপরে সমান, তাহলে x = কত লিখবো আমরা? 12। তাহলে 12 হয়ে যাবে আমাদের আনসার। ওকে, নেক্সট অঙ্ক, 8 এবং 18-র মধ্য সমানুপাতি কত? তাহলে মধ্যটা আমাদের জানা নেই, কিন্তু আছে। মধ্য সমানুপাতিটি মনে করো x। ঠিক আছে, তাহলে তোমরা এটা ডিরেক্টলি করতে পারো। ওই মধ্য সমানুপাতি সমান এই সাইডের দুটাকে গুণ করে রুট করে দেবে। হ্যাঁ, তাহলে মধ্য সমানুপাতিটা ডাইরেক্টলি পেয়ে যাবে। তাহলে এটা গুণ করলে কত হয় বলো? 144 হয়। তাহলে এটা রুট হয়ে যাবে, তাহলে কত হবে? 12 হবে অ্যান্সার। এটাও হয়ে যাবে আমাদের 12। এটা কি করে হলো বলো তো? ওই যে বলেছিলাম তিনটা সংখ্যাকে আমরা সমানুপাতি আকারে লিখতে গেলে 8 অনুপাত x = x অনুপাত 18 এটা লিখব। এই কাছে কাছে গুণ, দূরে দূরে গুণ, তাহলে x² = কত লিখবো বলো? 144। তাহলে x = কত লিখবো? √144 মানে কত? 12। এরকম করে করবো। ওকে, তো তোমরা ডাইরেক্টলি এটা মনে রাখতে পারো। মধ্য সমানুপাতি যদি তোমাদেরকে বলা হয়, তাহলে এই সাইডের দুটোকে গুণ করে তার রুট করে দেবে। ওকে, নেক্সট অঙ্ক, তাহলে এটাও আমরা সিমিলারলি করব। দেখো 0.64 এবং 0.81-এর মধ্য সমানুপাতি, তো মধ্যটা মনে করি x বটে। ওকে, তাহলে মধ্য সমানুপাতি সমান কি বললাম? এই দুটোকে গুণ করো, 0.64 × 0.081, এটাকে আমরা রুট করে দেব। তাহলে দেখো এটাকে বর্গমূল করলে এই 64 কত হবে? 0.8 হয়ে যাবে। দুটার পর দশমিক আছে, বর্গমূল করলে একটার পর হবে। আর এটা কত হবে? এটা কত হবে বলো? 9 হয়ে যাবে। এটা হয়ে যাবে কত? 0.9 হয়ে যাবে। বাস, তাহলে এটাই অ্যান্সার আমাদের। এটা গুণ করে দাও 72। তাহলে দুটার পর দশমিক হবে, 0.72 হয়ে যাবে আমাদের আনসার। বুঝে গেছে? নেক্সট অঙ্ক, আবার দেখো মধ্য সমানুপাতে ফের একই অঙ্ক, একই টাইপের অঙ্ক পড়ে, জাস্ট ডিজিট চেঞ্জ থাকলেও তোমরা কীরকমভাবে করতে পারবে। মধ্য সমানুপাতি মনে করি x 0.02
তাহলে এক্স ইকুয়াল টু এই দুটোকে আমরা গুণ করবো। তো গুণ করলে দেখো এই দুটো গুণ করলে কত হবে বলো? 64 হবে। হ্যাঁ, দশমিকের গুণ জানো তো সবাই, দুটো আর দুটো, চারটার পর দশমিক বসবে, তাহলে এইখানে দশমিক হবে। ওকে, এটাকে আমরা রুট লাগাবো। এবার 64কে বর্গমূল করলে কত হয় বলো? 8 হয়। চারটার পর দশমিক আছে, রেজাল্টটা কী হবে? একটার পর হবে, তাহলে 0.08 হয়ে যাবে অ্যান্সার। 0.08। দেখো এটা কেন অনেকেই ভুল ভাল করো না, দশমিকটা ঠিক করে ব্যালেন্স করবে। ভুল করলে কিন্তু ভুল আনসার পাবে। 0.08 হয়ে যাবে আমাদের আনসার। পরের অঙ্ক, যদি a প্লাস বি সমান 25, a মাইনাস বি সমান 7 হয়, তবে a ও b এর মধ্য সমানুপাতি কত? তাহলে a ইকুয়াল টু কত আর b ইকুয়াল টু কত, সেই মানটা এখনও কিন্তু আমরা জানি নাই, ওইটা আগে বার করে নেব। তাহলে দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল যদি দেওয়া থাকে, তাহলে বড় সংখ্যাটা সমান, মনে করো a বড় বটে, হ্যাঁ না, যোগফল প্লাস বিয়োগফল বাই 2 করবে, ডাইরেক্টলি তোমরা বড় সংখ্যাটা পেয়ে যাবে। তাহলে 32/2 মানে কত হলো? 16 হলো। আর বি ধরে নাও ছোটো সংখ্যা বটে, তাহলে যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, তাহলে তোমরা কি পাবে? ছোট সংখ্যাটা পেয়ে যাবে। বুঝা গেল? তাহলে এটা হচ্ছে 18/2 মানে কত হচ্ছে? 9 হবে। তাহলে দুটো সংখ্যা আমরা পেয়ে গেলাম, এদের মধ্যে সমান হবে 16। এবার মধ্যটা মনে করি এক্স, এটা হচ্ছে কত? 9। ওকে, এ মানে 16, বি মানে 9, তার মধ্যে সমানুপাতি। তো মধ্য সমানুপাতি সমান কি বললাম? এই দুটোকে গুণ করবে, দিয়ে রুট লাগাবে, তাহলে কত হয়ে যাবে? এটা গুণ করলে 144 হয়ে যাবে। ওকে, তাহলে কত হবে আনসার আমাদের? 12। অপশন এ হয়ে যাবে আনসার। ঠিক আছে, নেক্সট অঙ্ক, এ প্লাস বি। অঙ্কটা রিপিট আছে, এখনই করলাম, দেখো 25/12 রিপিট, মানে এটা রিপিট হয়েছিল, পরীক্ষায় রিপিট ছিল আর কি। তাহলে এটারও আনসার 12 হবে। হ্যাঁ, এটা আর করছি না, আগের অঙ্কটাই বটে। দেখো পরের অঙ্ক, দেখো 4টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম ও দ্বিতীয়টি 4 আর 16 হলে চতুর্থটি কত? তো আমরা আপাতত দুটো জানি, একটা 4 একটা 16। তো দুটো থেকে 4 নম্বরটা বা 5 নম্বরটা আমরা তো বার করতে পারবো না, প্রথমে আগে 3 নম্বরটা বার করতে পারবো, কারণ মিনিমাম 3টা সংখ্যা হলেই আমরা সমানুপাতি আকারে লিখতে পারি। কি করে লিখতে পারি? এই মিডিলটাকে দুবার লিখতে হয়। ওকে, তাহলে 4/16 সমান 16/1 হবে। এইবার কাছে কাছে গুণ আর দূরে দূরে গুণ, আর যদি কাটাকাটি করবে একদিকের কাছেরটা তো একদিকের দূরেরটা। ঠিক আছে, চলো কেটে দাও। তাহলে একদিকের কাছেরটা তো একদিকের দূরেরটা, এটা আমি কাটছি, দেখো এটা 4 হলো। এইবার কাছে কাছে গুণ আর দূরে দূরে গুণ, তাহলে এক্স ইকুয়াল টু কী পাচ্ছি বলো? এক্স ইকুয়াল টু কাছে কাছে গুণ 64, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে গেল 64। তাহলে আমরা 3 নম্বরটা পেয়ে গেলাম। লক্ষ্য করে দেখো, একটা 4, এটা 16 আর একটা 64। 4 নম্বরটা কত? 4 নম্বরটা এবার মনে করি এক্স, আবার সমানুপাতি আকারে লিখব। তো মিনিমাম 3টা সংখ্যা যদি হয়ে যায় না, তাহলে আমরা অটোমেটিক এটা দেখেই বুঝতে পারি যে কোন রেশিওতে এটা বাড়ছে। তাহলে 4 গুণিত 4 হয়েছে, দেখো তাহলে গুণিত 4ই হবে। ওকে, তাহলে 64 গুণিত 4 মানে 256 হয়ে যাবে আমাদের আনসার। আর নাহলে করে দেখো, তো 256 হয়ে যাবে আনসার। হ্যাঁ, দেখো 4/16 সমান 64/x। এবার কাছে কাছে গুণ, দূরে দূরে গুণ, তাহলে 4x ইকুয়াল টু 16 ইন্টু 64। এই 4 আর এটাই কাটবে, 4 হবে। তাহলে x সমান 4 গুণিত 64 মানে কত? 256। ওকে, 256 হয়ে যাবে আনসার। ঠিক, নেক্সট অঙ্ক দেখো, এবারটা রুট দিয়ে আছে। করণী তোমরা জানো তো, করণী যেমন 4 যেমন 16, এই 16 বর্গমূল মানে 4 হয়, 4-এর বর্গমূল 2 হয়। কেন হলো বলো না? এই 4 মানে 2 গুণিত 2, তাই তো? রুটের ভিতরে যদি দুটো থাকে তাহলে একটা বাইরে চলে আসে, আর সেটাই হয় আনসার। যেমন 16, 4 গুণিত 4 মানে তো 16, দুটো সেম সংখ্যা, তাহলে 4 হয় আনসার। ঠিক আছে, এরকম করে করতে হয়। দেখো তাহলে কি করে করছি।
দেখো কি বলেছে আমাদেরকে, এটার চতুর্থ সমানুপাতিক কত, তাহলে √6 অনুপাত √8 সমান √21 অনুপাত x, চতুর্থটা মনে করি x, ঠিক আছে। তাহলে এরকম করে আমরা লিখতে পারি। এবার দেখো এটাকে আমরা লিখতে পারি √3 ইন্টু √2 অনুপাত 8√2, মানে ভিতরে কি আছে বলো না, 2 গুণিত 4, তো 4-এর জন্য একটা 2 বাইরে থাকবে আর একটা 2 জোড়া নাই, তার জন্য ভিতরেই থেকে গেল, ইকুয়াল টু √3 ইন্টু √7। করণী এগুলো তোমরা করেছো মাধ্যমিকে, করণীর অঙ্ক, ঠিক আছে। এইবার আমরা একটু ক্যালকুলেশন শিখেছিলাম মনে আছে, একদিকের সমানের কাছেরটা তো একদিকে দূরেরটা আমরা কাটতে পারি, তাহলে এইদিকে √3, এইদিকে সমানের কাছেরটা আর সমানের দূরেরটা কাটা গেল। এবার এগুলো পার্সোনালিও কাটা যাবে, তাই তো। যেমন মনে করো 4:8 আছে, তা আমি এটাকে কাটতেই পারি 1:2, ঠিক আছে। তো এই ওই দিকটা ভুলে যাও তুমি, এইখানটা দেখো, তাহলে এই যে √2 আর √2 কেটে দেবো, তাহলে এখানে কিছুই নাই, মানে 1 আছে, অনুপাত 2 সমান কত থাকছে এদিকে √7 অনুপাত x। এইবার কাছে কাছে গুণ, দূরে দূরে গুণ, তাহলে x = 2√7 হয়ে যাবে আনসার। ওকে, 2√7 অপশন এ হয়ে যাবে আনসার। সঠিক ক্যালকুলেশন করবে যেন এক চান্সেই ঠিক হয় অঙ্কটা। নেক্সট অঙ্ক দেখো, এবার চলে আসো মিশ্র অনুপাত। ইংলিশে একে বলা হয় কম্পাউন্ড রেশিও। তোমরা জানো কি কম্পাউন্ড রেশিও কি? প্রত্যেকটার প্রথম পদগুলা গুণ করবে, অনুপাত দ্বিতীয় পদগুলাকে গুণ করবে। আরও যদি অনেকগুলো রেশিও থাকে একই রকম অঙ্ক, তাহলে প্রত্যেকটার প্রথম পদগুলো 2 গুণিত 4 গুণিত 6, 2 গুণিত 4 গুণিত 6, অনুপাত দ্বিতীয় পদগুলো 3, 5, 7, 3 গুণিত 5 গুণিত 7, বাস। এইবার যদি কিছু কাটাকাটি যায় তো কেটে নাও, এটা কাটা যাবে, ওটা 2 হবে, ঠিক আছে। তাহলে হয়ে গেল 2 × 4, 4, 4 16, 16 অনুপাত 35। এইটার নাম হচ্ছে মিশ্র অনুপাত, ঠিক আছে। আরও যদি থাকতো একই রকমভাবে করতাম আমরা। নেক্সট অঙ্ক, চলো এ অনুপাত 27/64 সমান 3/4 অনুপাত এ। দেখো তাহলে দূরে দূরে গুণ, কাছে কাছে গুণ করে, তাহলে স্কোয়ার = 27, আর এটা গুণ হবে কত হবে 81 হবে, এটা গুণ করলে কত হয় 256 হবে। তাহলে এ = এটা কি হবে, এদিকে স্কোয়ার উঠলে এদিকে রুট হয়ে যাবে, √81/256। 81 মানে 9 হয়, 256 মানে 16 হয়, তাহলে 9/16 হবে আমাদের আনসার। অপশন সি হয়ে যাবে আনসার, ঠিক আছে। নেক্সট অঙ্ক, আবার একই রকম, এখানে x এর মান বার করো। 1/5 অনুপাত 1/x = 1/x অনুপাত 1/1 প্লাস 1.25, কাছে কাছে গুণ করো, দূরে দূরে গুণ করো, তাহলে 1/x² = 1/625 হয়ে গেল। হ্যাঁ, তাহলে দেখো নিচে নিচে সমান আমরা বলতে পারি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি বলো, x² = 625, দুটার পর দশমিক আছে। এবার যদি আমরা রুট এদিকে স্কোয়ারটা যদি হাঁটাই, তাহলে ওদিকে কী হবে, রুট হবে। তো 625কে রুট করলে কত হয় জানো তোমরা সবাই, 25 হয়। দুটার পর দশমিক আছে, তাহলে রেজাল্টটা কী হবে, ওই দিক থেকে একটার পর হবে। তাহলে আমাদের আনসার হয়ে যাবে কত বলো তো, 2.5 হবে আনসার। বোঝা গেছে আশা করি। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। 7 এবং 11 এর উভয় পদের সাথে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে। তাহলে 7 এবং 11 অনুপাতকে বাই আকারেও আমরা লিখতে পারি। কত যোগ করলে জানি নাই, মনে করি 1 যোগ করলে কত হবে, 3/4 হবে, ঠিক আছে। বা এখানে অপশানগুলো তুমি নিতে পারো, অপশান টেস্ট করো, দেখো এটা হয়ে গেছে 2
5 নিলেই হবে। দেখো হ্যাঁ, 5 মানে 12, 12/16, 12/16কে কাটাকাটি করলে 3/4 হবে। অপশন টেস্টটা করতে পারে, বা সিম্পল এক লাইনের গুণ আছে। দেখো 28 প্লাস কত হবে 4x ইকুয়াল টু 33 প্লাস 3x, এটা এদিকে এলো, তাহলে x ইকুয়াল টু কত হবে 5 হয়ে যাবে আনসার। অপশন ডি হবে আনসার। ঠিক আছে, নেক্সট অঙ্ক। এবার কত বিয়োগ করলে দেখো, তাহলে সেম আগেরটা যোগ করলে ছিল, এটা বিয়োগ করলে, তাহলে মনে করি দুটার সাথেই যদি আমি এক্স বাদ দিই দুটার থেকে, তাহলে রেশিওটা কত হবে 3/2 হবে। এবার ক্রস মাল্টিপল করতে 18 মাইনাস 2x ইকুয়াল টু 21 মাইনাস 3x, 3xটা এদিকে এলে প্লাস হয়ে যাবে, তাহলে x ইকুয়াল টু কত হবে 3 হবে, 3x ইকুয়াল টু 3 হবে। ঠিক আছে, তোমরা অপশন টেস্টও করতেও পারবে। দেখো এইরকম ক্যালকুলেশনটা না করে অপশনগুলো বসাবে, সমান মানে কি এদিকে যত আছে এদিকে ততই হবে। তো দেখো 9 থেকে যদি 3 বাদ দিই তাহলে 6 হয়ে যাবে, আর 7 থেকে 3 বাদ দিলে কত হবে 4 হবে। তাহলে 6/4 মানে কত হয় 3/2, তাহলে এদিকেও 3/2 এদিকেও 3/2। ওকে, নেক্সট অঙ্ক। সরি, দুটি সংখ্যার অনুপাত 7:11। এবার সংখ্যা দুটির উভয় পদের সাথে 7 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত 2:3 হবে। ছোট সংখ্যাটি কত, বড় সংখ্যাটি কত? একটু আগে আমরা কি দেখলাম দেখো তো, এই আগের দুটো অঙ্ক কি দেখলাম, কি ছিল? কত বিয়োগ করলে, কত যোগ করলে, এটা কি ছিল? উভয় পদের সাথে কত যোগ করলে, এটা কত বিয়োগ করলে। দেখে নাও, এইবার ওই যোগটা যদি দেওয়াই থাকে যে এত যোগ করলে বা এত বিয়োগ করলে, সেটা যদি দেওয়াই থাকে না, তাহলে তোমরা সংখ্যা ধরে নেবে। তাহলে একটা সংখ্যা মনে করি 7x আর একটা সংখ্যা 11x। ঠিক আছে, এর উভয় পদের সাথে 7 যোগ করলে, তাহলে এইবার আমরা 7 যোগ করব দুটার সাথে, আর 7 ডিভাইডেড বাই 11x প্লাস 7 যোগ করলে কত হবে 2/3 হবে। এইবার কোনাকুনি গুণ করে দাও, 21x প্লাস 21 ইকুয়াল টু 22x প্লাস কত 14। এবার এই এক্সটাকে ওই দিকে নিয়ে যাও, 14টাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে এদিকে আমরা 7 ইকুয়াল টু, এটা এদিকে গেলে কত হবে x হবে। তাহলে x ইকুয়াল টু 7, x এর মানটা 7 পেলাম আমরা। ছোট সংখ্যাটি কত, তাহলে কোনটা ছোট সংখ্যা 7x, এখানে মানটা বসিয়ে দাও, তাহলে কত হবে 49 হয়ে যাবে আমাদের আনসার। ওকে, 49 অপশন এ হয়ে যাবে আনসার। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। এবারে দেখো 6, 10, 9, 16 সংখ্যাগুলির থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলির সমানুপাতি হবে। তাহলে 6, 10, 9, 16 সমানুপাতি নয়, কিন্তু আমরা সমানুপাতি আকারে কি করে লিখতে পারবো বলো তো? এটা সমানুপাতি আকারে আমরা লিখতে পারবো না, এই প্রত্যেকটা সংখ্যা থেকে কোনো একটা সংখ্যা বাদ দিতে হবে, তাহলে আমরা এরকম লিখতে পারবো। তো জানি নাই কত বাদ দিতে হবে, তাহলে আমরা মনে করি সবার থেকেই বাদ দিচ্ছি আমরা, কত এখনো আননোন আছে। তো দেখো এই টাইপের অঙ্ক, এটা যদি এবার ক্যালকুলেশন করার চেষ্টা করো, সে দেখো সে অনেক লাইন হবে, 5-6 লাইন হয়ে যাবে। তা একটা ফ্যাক্টর আসবে, তারপরে মিডিল টার্ম ফ্যাক্টর দিয়ে ফ্যাক্টর করে এক্সের মানটা আমরা পেয়ে যাব। তো ওরকম করতে আমরা কিন্তু যাব না। সমান মানে কি, এদিকে যত হবে এদিকেও ততই হবে। ধরে অপশানগুলোকে বসাও, মনে করো প্রথম অপশান 2 আছে, 2 এক্সের মানটা যদি 2 লাও, তাহলে 6 থেকে 2 বাদ দিলে 4 হয়, এটা কত হয় 8 হয়। এবার 9 থেকে 2 বাদ দিলে 7 হয়, আর এটা থেকে 2 বাদ দিলে 14 হয়। তো এটা কি সমান? হ্যাঁ, লক্ষ্য করে দেখো সমানই আছে। এটা কাটলে কত হবে 1/2 হবে, এটা কাটলে কত হবে 1/2 হবে। তাহলে এদিকেও 1/2 এদিকেও 1/2, তাহলে এটাই হয়ে যাবে আমাদের আনসার। অপশন এ হয়ে যাবে আনসার। ঠিক আছে, নেক্সট অঙ্ক। ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত হবে বলো? এটা একটা ভেরি কমন কোশ্চেন, প্রত্যেকটা পরীক্ষায় পড়ে, আর প্রত্যেকেই আনসারটাও জানে, কিন্তু এইখানে কনফিউজ হয় 12:11 মানে 1 নাকি 1:12। ঘন্টা আর মিনিটের কাঁটা লক্ষ্য করো, ঘন্টা আর মিনিটের কাঁটা। তাহলে ঘড়ি তোমরা দেখেছো, কিন্তু একটু ভালো করে দেখেছো কি না দেখো। এটা ঘড়ি, ঘাঁটি 12টা বাজছে মনে করো, আমি একটা কাঁটাগুলো দিয়ে দিই, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা,
5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, এটা 12টা। খাঁটি যখন 12টা বাজে তখন কী হয় বলো তো, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা পুরা কয়েন সাইড থাকে, মানে একে অপরের উপরে থাকে। এইবার ধরে নাও 12টা থেকে 1টা বাজলো, তাহলে ঘন্টার কাঁটাটা যাবে কোথায়? এই একের ঘরে যাবে। আর মিনিটের কাঁটাটা পুরো এক পাক ঘুরে নিয়ে 12টার ঘরে যাবে। তাহলে আমরা কি বুঝতে পারছি বলো, ঘন্টার কাঁটা যখন 1 ঘর গেল, মিনিটের কাঁটা তখন 12 ঘর যেতে পারে। তাহলে 1:12 হবে আনসার। ওকে। অর তুমি যেভাবেই দেখো অর। আরও যদি আমরা ছোট ছোট ডটগুলো গনি, তাহলে এখানে কটা থাকে বলো তো? 5টা থাকে, হ্যাঁ না? তাহলে ছোট ছোট যদি এগুলো গনি, তাহলে ঘন্টার কাঁটা যখন এইখান থেকে এইখান গেল, মানে 5টা ডট গেল, তখন মিনিটের কাঁটা 5×12 60 ঘর গেল। ঠিক আছে, তাহলে এখানে আমরা কত পাবো? আওয়ার আর মিনিট হ্যান্ড 5:60। 5:60 মানে কত? 1:12। অথবা আরও দেখাচ্ছি, দেখো পুরো এক পাক মানে কত ডিগ্রি বলো তো? 360 ডিগ্রি। তাহলে তাকে যদি আমরা 12 ভাগ করে দিই, তাহলে এই এক একটা ঘরের মধ্যে 30 ডিগ্রি করে গ্যাপ, হ্যাঁ না? প্রত্যেকটা ঘর কত? 30 ডিগ্রি। ওকে। তাহলে ঘন্টার কাঁটা এইখান থেকে এইখানে গেল, কত ডিগ্রি করলো? 30 ডিগ্রি। তাহলে ঘন্টার কাঁটা যখন 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তখন মিনিটের কাঁটা কত ডিগ্রি করে বলো তো? 360 ডিগ্রি। তাহলে 1:12, এটাও 1:12 হচ্ছে। দেখো, তাহলে তুমি যেরকমইভাবে দেখো না কেন, ঘন্টা আর মিনিটের কাঁটার গতিবেগের অনুপাতটা কত? 1:12 হবে আমাদের আনসার। 1:12 হবে। মিনিটের কাঁটার গতিবেগটা বেশি হবে, এটা তো মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের পার্সেন্টেজের পার্ট 1 ভিডিও। এরপর আরও ক্লাস পাবে পার্ট 2, তারপরে পার্ট 3। 3টে পার্টে আমি করেছি, পার্সেন্টেজ নয়, রেশিও। এই রেশিও প্রপোর্শন 3টা ভিডিও তোমরা পাবে, 3টা ক্লাস, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তো তোমরা কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকো বন্ধুরা। ঠিক আছে, এর বাইরে কিন্তু আমি আবারও বলছি, প্রশ্ন কিন্তু তোমাদের বিশেষ করে হবে না। ঠিক আছে, টাটা বাই, দেখা হবে পার্ট 2-তে।